আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আচ্ছা, তুমি ওইটাতেই রাখো, ওটাতেই রাখো, একবার নর্মাল রাখো, ওটা বাদ দিয়ে দাও, এটা বাদ দিয়ে দাও, এটা অফ করে দাও। এখান থেকে আমি দেখি আজকে কমেন্টটা পরের দিন আমরা ওখান থেকে করবো, সমস্যা নেই। হ্যাঁ রাখো, উপরে দাও, মানে আমাকে দেখা, হ্যাঁ এই এই অবস্থা রাখো। ওকে, ঠিক আছে, এটা বন্ধ করে দাও এই ইয়াটা। ওকে, ঠিক আছে, আমরা আমরা দেখে নিই একটু। লেটস গেট স্টার্টেড। আমি একটু চেক করে নিই সব কিছু ঠিক আছে কি না। ওকে, ওকে, ঠিক আছে, আমি আশা করি সব ঠিক আছে। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের একটা নিউ জার্নি শুরু হচ্ছে আমাদের আজকে থেকে। আর এই নিউ জার্নিটা হচ্ছে গণিতের একটা জার্নি। আজকে থেকে আপনাদের আগামী 5 থেকে 6 মাস আমরা প্রতিদিন 5 থেকে 6 দিন, মানে 5 দিন, মূলত সপ্তাহে 5 দিন করে গণিত শিখব। এবং গণিতটাতে শিখবো 9টা থেকে 9:30 এরকম একটা সময়ে আমাদের ক্লাসগুলো অনুষ্ঠিত হবে। নর্মালি 9টার দিকেই হবে, যদি কোনো কারণে কোনো লেট হয় তাহলে সেক্ষেত্রে, যেমন আজকে যেহেতু প্রথম দিন, অনেকেই আজকে অ্যাড হওয়ার বিষয় ছিল, অনেকেই রিকোয়েস্ট করছিল যে গ্রুপে আমি অ্যাড হতে চাই। তো তারপরে আসলে আমাদের ক্লাসটা শুরু করার বিষয়টাও ছিল, তো এই কারণে মাঝে মাঝে লেট হতে পারে, তো সেটা একটা বিষয় থাকতে পারে। তো 9টা থেকে 9:30 মধ্যে ক্লাস শুরু হবে। আর আজকের ক্লাসটা আমাদের হচ্ছে আমার পেজে পাবলিক লাইভ হচ্ছে। আগামী দিন থেকে আমাদের প্রাইভেট গ্রুপে এই ক্লাসটা হবে, এবং ক্লাসগুলো একবারে ডিটেলস, একেবারে ম্যাথের একবারে আমরা ডিটেলস একবারে শূন্য থেকে শুরু করে পুরাটা শিখে যাব। তো এটার জন্য কয়েকটা জিনিস আপনাদের রিকোয়ারমেন্ট, মানে আমার কিছু রিকোয়ারমেন্ট থাকবে, যেগুলো যদি আপনি আসলেই পালন করেন, তাহলে আপনারা আমার সাথে অনেক ভালো কিছু শিখবেন, এবং আশা করি অনেক বেটার কিছু আমাদের আসলে ফিডব্যাক আসবে। মানে এখানে আপনাদের যেই জিনিসটা আপনি আসলে মনে করে ভর্তি হয়েছেন, তো সেই ভর্তিটা আসলে সার্থক হবে। আমাদের এই পেইড ব্যাচটার ইতিমধ্যে আমাদের প্রায় 3000-এর মতো স্টুডেন্ট ভর্তি হয়েছে। 3000-এর মতো স্টুডেন্ট আমি লাইভে দেখতে পাচ্ছি। এখন 1500-এর মতো স্টুডেন্ট আছে। তার মধ্যে অবশ্যই 200-300 জন এমনই থাকবে, 1500 ক্রস করছে। তো তারাও আস্তে আস্তে আসবে, যারা আসলে সবাই ভর্তি হয়েছে। আবার কেউ কেউ আছে যে পরবর্তীতে লাইভ ক্লাস না করে পরবর্তীতে দেখা যাবে তারা রেকর্ডিং ক্লাস দেখবে। অনেকেই আছে যে চাকরি করেন, তারা রেকর্ডিং ক্লাসটা পরে দেখতে চান। তো আমি কিছু জিনিস আগে নির্দেশনা দিয়ে রাখবো, এবং তারপরে আজকের প্রথম ক্লাসেই আমরা কিন্তু শতকরা অধ্যায়টা শুরু করে দিব। যেহেতু আজকে ফার্স্ট ক্লাস আপনাদের সাথে, আমাদের স্যার আপনার সাথে অলরেডি 2টা কোর্স করেছি। ওকে 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 ওকে, ঠিক আছে। অনেকে, আমি এখন কমেন্ট পড়ছি না, আপনাদের কমেন্ট পড়ব। এবং মাঝে মাঝে আপনারা যেটা সুযোগ পাবেন সেটা হচ্ছে আমাদের যে ইয়েটা আছে, কি জানি নাম, এই জুম যে আছে, জুমের মাধ্যমেও আপনারা ক্লাস করার সুযোগ পাবেন। মাঝে মাঝে জুমে আমি কোশ্চেন করার সুযোগ দিব। তো প্রথমত আমি যেটা বলবো, যে আপনাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে, প্রথমত যে আজকে থেকে কোর্স করার শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করবেন, আল্লাহর নাম করে শুরু করবেন, এবং আপনার মধ্যে একটা কনফিডেন্স আনবেন। আপনি মনে করেন যে আপনি একটু গণিতে কম পারেন, আপনি মনে করেন যে গণিতের জন্য আপনার চাকরি হয় না, আগে এই জিনিসটা, ফিলিংসটা আগে নিজের মধ্যে নিয়ে আসেন যে আল্লাহর রহমতে আমি গণিত এখন থেকে প্র্যাকটিস করব, এবং গণিতই আমার হচ্ছে সবচেয়ে স্ট্রং পয়েন্ট। এটা ভিতর থেকে আগে মনে করার চেষ্টা করেন। মনে করার চেষ্টা করলেই যে আপনি মনে করতে পারবেন তা না, কিন্তু এই কোর্সে যখন আপনার 30 দিন ক্লাস হয়ে যাবে, হ্যাঁ 40 দিন ক্লাস হয়ে যাবে, তখন আপনি দেখবেন যদি আপনি রেগুলার ক্লাস করেন
তাহলে আপনার মধ্যে এই ফিলিংসটা চলে আসছে যে হ্যাঁ আমি এখন গণিতেই বেশি ভালো পারি, এই ফিলিংসটা চলে আসবে। তো এটার জন্য কয়েকটা জিনিস দরকার। এক নাম্বার হচ্ছে রেগুলার ক্লাস করা। আপনি একটা ক্লাসও মিস দিবেন না, আপনি প্রত্যেকটা ক্লাস লাইভ করার চেষ্টা করবেন। প্রথম কাজ, প্রত্যেকটা ক্লাস লাইভ করার চেষ্টা করবেন। আপনার ফার্স্ট কাজ হবে প্রতিটা ক্লাস লাইভ করার। যদি কোনো প্রকারে লাইভ ক্লাস করতে না পারেন, যারা দেরিতে মনে করেন যে এই সময় সমস্যা থাকে, তারা অবশ্যই আজকের লাইভটা আজকে রাতে বা ম্যাক্সিমাম কালকে সকালের মধ্যেই লাইভটা দেখে ফেলবেন, মানে রেকর্ডেড ক্লাসটা দেখে ফেলবেন। যেহেতু রেকর্ডিং ক্লাসগুলো থেকে যাবে, রেকর্ডিং ক্লাসটা দেখে ফেলবেন। রেগুলার আপনাদের এক্সাম নেওয়া হবে। রেগুলার আপনাদেরকে আমি যেই শিট মানে যেই বই থেকে পড়াচ্ছি, আমার মূলত দুইটা বই থেকে আসলে আমি পড়াবো। একটা বেসিক টু ম্যাজিক ম্যাথ, আর একটা হচ্ছে জব রিটেন ম্যাথ এক্সপেক্টর। যেহেতু রিটেন সহকারে এটা কাভার হবে, তাই বেসিক প্লাস এমসিকিউ প্লাস রিটেন সব কাভার করে যাতে পরীক্ষার জন্য উপযোগী হন, সেই জিনিসটা আসলে আমরা আসলে তৈরি হব। তো এইখানে আরেকটা বলার কথা যে আমি যেভাবে পড়াবো আমাকে পরামর্শ দেওয়ার দরকার নাই। অনেকে বলবে যে স্যার আমাকে এইভাবে করে পড়াইলে ভালো হয়, ওইভাবে পড়াইলে ভালো হয়। আপনাকে আপনার উপর সম্মান রেখে আমি বলছি, আপনি যদি কোনো কারণেও আমার চেয়ে বেশিও জানেন, তারপরেও আমি যেহেতু এখানে আপনার টিচার, আমি যেহেতু ইনস্ট্রাক্টর, আপনাকে অবশ্যই আপনাকে পরামর্শ দেওয়া যাবে না। আপনার কোনো সমস্যা হলে আপনি যেটা বুঝেন নাই সেটা অবশ্যই বলতে পারেন, সেটা অবশ্যই এটা নিয়ে কথা হতে পারে। কিন্তু এমন কিছু করা যাবে না যে আপনি বেশি পরামর্শ দিচ্ছেন, আপনি বেশি বুঝতেছেন। যদি টিচারের চেয়ে স্টুডেন্ট বেশি বুঝে, সেই টিচারের কাছে স্টুডেন্ট শিখতে পারবে না। এতে লস আমার না, লস হচ্ছে আপনার। তাই অবশ্যই এই জিনিসটা মেনটেন করা। আরেকটা বিষয় হচ্ছে, আগামীকালকে থেকে যখন প্রাইভেট গ্রুপে ক্লাস হবে, তখন আপনাদের মধ্যে কেউ যত ছোট মানুষের মতো কাজ না করে। একজন একটা কমেন্ট করলো, ওই কমেন্টের রিপ্লাই আপনি দিলেন, তার রিপ্লাই আরেকজন চলতেছে, হ্যাঁ আপনি তো এরকম করে কথা বলেন, ওনার রিপ্লাই আপনি দিচ্ছেন। এই নার্সারি প্লেতে পড়া বা 1-2তে পড়া স্টুডেন্টের মতো কাজ করা যাবে না, ঠিক আছে? 1-2তে পড়া স্টুডেন্টের মতো কাজ করা যাবে না। আপনাকে অবশ্যই একটা ম্যাচিওর ছেলের মতো কাজ করতে হবে। যেহেতু আপনি এখানে জবের পরীক্ষা দিচ্ছেন, এমন স্টুডেন্টরাই আপনারা আছেন। তো কারো রিপ্লাই আপনাকে দেওয়ার দরকার নাই, যদি না আপনি ওকে সাহায্য করতে চান। ওকে খোঁচা দেওয়া, ও একটা কথা বললো মানে ওর বিরুদ্ধে আরেকটা কথা বলার দরকার নাই, এইসব করা যাবে না। এইসব করে টাইম নষ্ট করবেন না। তৃতীয় কথা, তাহলে রেগুলার ক্লাস। 2 নাম্বার হচ্ছে কারো কাউন্টার করার দরকার যাবে না। আমি যদি খুব মানে আমার কাছে মনে হয় যে পরিবেশ খারাপ করার মতো কোনো কাজ করছে কেউ, তাহলে অবশ্যই আমি গ্রুপ থেকে ব্যান করে দিব, পার্মানেন্টলি ব্যান করে দিব, ঠিক আছে? ওকে। এরপরে থার্ড বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে সবসময় আপনারা একটা খাতা মেনটেন করবেন। আজকে থেকে একটা খাতা মেনটেন করতে হবে, যেই খাতাতে আপনার আজকে থেকে যত লেকচারগুলো আমি নিব সবগুলো ধারাবাহিকভাবে করে সুন্দর করে নোট করবেন। যদিও আমি এই যে পিডিএফটা দিয়ে দিব, এইটারও পিডিএফ দিয়ে দিব। বেসিক টু ম্যাজিক ম্যাথের যে কোশ্চেনগুলো আছে সেইটার কোশ্চেন এবং সলভের পিডিএফও আপনি পেয়ে যাবেন ওয়েবসাইটের মাধ্যমে। আবার এক্সামও তো হবেই, আমাদের তো এক্সামও হবে, রেগুলার এক্সামও দিবেন আপনারা। কিন্তু আপনাদের খাতার মধ্যেও থাকতে হবে, এগুলো মেনটেন করতে হবে, এগুলো অবশ্যই মেনটেন করতে হবে। আচ্ছা, 3টা জিনিস বললাম। 4 নাম্বার জিনিস হচ্ছে অমায়িক হতে হবে, নম্র হইতে হবে, ভদ্র হইতে হবে। মানে নিজের মধ্যে দাম্ভিকতা আসা যাবে না, একটু সফট হইতে হবে, সফটলি কথা বলতে হবে। হ্যাঁ সবাই, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ক্লিয়ার, বুঝেছেন? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে মানে মনে করেন আপনার কাছে কোনো কিছু যদি খুব কঠিন মনে হয়, চেষ্টা করবেন বুঝার, যে হ্যাঁ একবার বুঝলেন না, আরেকবার আমি বুঝাই দিলাম, বুঝার চেষ্টা করবেন। আবার কোনো জিনিস যদি আপনার কাছে সহজ মনে হয়, স্যার এগুলা বাদ দেন স্যার, আরেকটা নতুন জিনিস অ্যাড করেন। নো, এই জিনিসটা করা যাবে না। আমি জানি যে কোনো একটা জিনিস কতজনের, মনে করেন অনেকজনের কাছে ইজি হতে পারে, আরেকজনের কাছে কঠিন হতে পারে। যারা বেশি এরকম বাদ দেন বলেন, ওরাই খারাপ বেশি স্টুডেন্ট। যে বেশি ভালো স্টুডেন্ট সে কখনোই ওকে বাদ দেন স্যার এগুলো তো পারি এটা বলবে না। কারণ ওরা কি করে, ওরা চিন্তা করে এর মধ্যেও কোনো ট্রিক্স থাকতে পারে, সেটা তো আমি শিখবো। তো আমি সহজ হোক কঠিন হোক, যেই বিষয়টাই থাকুক, অবশ্যই আপনাকে ওইভাবে করেই মেনটেন করতে হবে, ঠিক আছে? ওকে,
আমি দেখি তো, আপনাকে অবশ্যই আপনাকে ওইভাবে করেই ওকে, হ্যাঁ, ওকে। আর প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। আমি যেগুলো যেগুলো কোশ্চেন করব অবশ্যই সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন, সবাই অ্যান্সার করবেন। আর আজকের এই ক্লাসটা, বিশেষ করে আজকের এই ক্লাসটা যেহেতু প্রথম ক্লাস, এটা পাবলিক লাইভ হচ্ছে, সব বাইরে সবাই দেখছে, তাই আপনারা সবাই শেয়ার করে দিয়ে টাইম লাইনে রেখে দেন, আপনার টাইম লাইনে রেখে দেন। পরবর্তী ক্লাসগুলো তো আর শেয়ার করার অপশন নাই, কারণ পরবর্তী ক্লাসগুলো যেহেতু আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপে হবে। ঠিক আছে, ওকে। তো ডান, আমরা মোটামুটিভাবে করে আচ্ছা, যারা প্রাইভেট গ্রুপে জয়েন হতে পারছেন না, ওই যে 0132082085 অথবা আরেকটা আমাদের কাছে নাম্বার আছে, এই দুইটা নাম্বারে আপনি যোগাযোগ করবেন আজকে অথবা কালকে যোগাযোগ করলে বেটার হয়, কারণ কালকে সকাল থেকেও যোগাযোগ করতে পারেন। তো এই দুইটা নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করবেন। উপরের নাম্বারটা এত বেশি কল আসছে, অনেক ক্ষেত্রেই ইয়ে করা হচ্ছে না। তো ঠিক আছে, আমরা মোটামুটি কথা বলে নিলাম। তাহলে আমরা আর লাস্ট একটা কথা বলি। লাস্ট কথা হচ্ছে, তিনটা জিনিসের যদি আপনার সমন্বয় থাকে, একটা হচ্ছে আল্লাহর ইচ্ছা, একটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা যদি থাকে, আল্লাহর ইচ্ছা সাধারণত আল্লাহর ইচ্ছা থাকে না যদি আপনার চেষ্টা না থাকে। আপনার চেষ্টা, আল্লাহর ইচ্ছা থাকলে, ইচ্ছা তখনই থাকবে যখন আপনার চেষ্টা থাকবে, তখন আল্লাহ আপনার চেষ্টার একটা ফলাফল দিবে। তো আপনার চেষ্টা এবং ভাগ্য, এবং শেষটা হচ্ছে ভাগ্য কেন বলছি, তো এই দুইটা প্রায় একই কথাই, যে দুটার উপর আপনার হাত নাই, ভাগ্যের উপরে আপনার হাত নাই, কিন্তু আপনার চেষ্টার উপরে আপনার হাত আছে। তো আপনার চেষ্টার দ্বারা আপনি অনেক কিছু গেইন করতে পারেন। আপনি এখন থেকে চিন্তা করবেন যে এতদিন আমি অনেক কিছুই করি নাই, অনেক কিছুই পারি না, কিন্তু আপনার যদি কনফিডেন্স থাকে, ইনশাল্লাহ আমি আমার চেষ্টাটা সর্বোচ্চ করব, বাকিটা আল্লাহ দিচ্ছে কিনা, আমার ভাগ্যে আছে কিনা, সেটা আমি আসলে পরে দেখব। তো এইটা যদি আপনার মধ্যে যদি জিনিসটা থাকে, তাহলে ডেফিনেটলি আমি বলে দিচ্ছি, ডেফিনেটলি আপনি সাকসেসফুল হবেন। তো আপনার চেষ্টাটা আপনি সর্বোচ্চ পরিমাণে করে যাবেন। সর্বোচ্চ মানে কোন সর্বোচ্চ, আমি কথাটা বলি, আমি শুধু ম্যাথের কথা বলছি না, আপনার লাইফ যেটা চলছে, সেই লাইফে আপনি চিন্তা করেন আজে বাজে সময় যে নষ্ট করছেন, এই আজে বাজে সময় মোবাইল দেখে, কমেন্ট করে, ওই ইউটিউবের ভিডিও দেখে, ফেসবুক কাটায়, এগুলো সম্পূর্ণ অফ করে দিয়ে আপনার চেষ্টা যদি পর্যাপ্ত পরিমাণে থাকে, তাহলে আল্লাহ তাআলা রহমতে অবশ্যই আপনার ভালো কিছু হবে। তো আপনার চেষ্টা যেটা থাকবে, সেই চেষ্টাটা কি, আপনি বলতেই পারেন যে আমি তো আরও অন্য কাজ করি, এই কাজ করি। হ্যাঁ, অন্য কাজ করলে আপনার অবশ্যই ওই কাজটা বাদ দিয়ে যে সময়টা থাকছে, যেটা ইম্পর্টেন্ট কাজ, সেই কাজটা বাদ দিয়ে যে সময়টা থাকছে, সেটাকে ফুললি আপনি ইউটিলাইজ করছেন কিনা সেটার দিকে মনোনিবেশ করেন, সেই দিকে অবশ্যই আপনাকে সচেষ্ট হতে হবে। তো ঠিক আছে, আমরা আজকে আমরা তাহলে স্টার্ট করে দেই। সবাই আমরা রেডি হয়ে গেছি কিনা আজকের শতকরা পড়ার জন্য? সবাই রেডি আছে কিনা? যদি রেডি থাকি, রেডি কথাটা বলে দেই, আমরা সবাই স্টার্ট করে দেই। দুমদাম করে সবাই একটু বলে দেন, যদি রেডি থাকেন রেডি কথাটা বলে দেন, রেডি কিনা? আর উই রেডি? আমরা কি রেডি? আমরা কি সবাই রেডি আমাদের আজকের প্রথম ক্লাস করার জন্য? সবাই কমেন্ট করেন। ওকে, আচ্ছা, একজন বলছে যে রিটেন ব্যাচ কবে শুরু করবেন? আপনি যদি অঙ্কে দুর্বল হয়ে থাকেন, তাহলে একেবারে জিরো থেকে এই ব্যাচটা এমন একটা ব্যাচ, এতটা স্পেশাল ব্যাচ আপনাদের জন্য বলে রাখছি। এই ব্যাচটা শেষ করার পরে আপনি বেসিক, শর্টকাট, এমসিকিউ, রিটেন সব কভার হবে, এবং বিসিএস এর রিটেন পর্যন্ত কভার হয়ে যাবে। তো কিছুই বলার নাই, এর চেয়ে
আর মানে এরকম না যে একটা আপনি শুধু এমসিকিউ শিখলেন, বেসিক মানে রিটেন শিখলেন না, রিটেন শিখলেন, এমসিকিউ শিখলেন না, না সব শিখবেন। এই ব্যাচটা হচ্ছে এমন একটা ব্যাচ, এই ব্যাচে আপনি সব কিছু শিখবেন, কোনো আলাদা কিছু নাই এখানে, ঠিক আছে? শুধু রিটেনের জন্য যদি বিসিএস রিটেন বলেন, আলাদা রেকর্ডেড ভিডিওর কোর্স আছে, সেটা আপনি করে নিতে পারেন, শুধু রিটেন যেটা সেটা করে নিতে পারেন। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু বেসিক ওখানে দেওয়া নাই আর কি, বেসিক জিনিসগুলো ওখানে ইনক্লুড করা নাই। ওকে, আমরা সবাই রেডি আছি? তো এই যে পার্সেন্টেজ, এই যে শতকরা, এইখান থেকে আমরা যদি শুরু করি, শতকরা, শতকরার ইংরেজি আমরা নর্মালি আমরা বলি পার্সেন্ট, পার্সেন্ট, তাই না? পার্সেন্ট। তাহলে সবাই লিখে ফেলেন পার্সেন্ট। পার মানে, পার কথাটার অর্থ হচ্ছে প্রতি, পার মানে প্রতি, আর সেন্ট মানে হচ্ছে শত। পার্সেন্ট মানে হচ্ছে প্রতি শত, শত মানে 100, শত মানে কত? শত মানে হচ্ছে 100। তাহলে প্রতি 100-র মধ্যে যেই হিসাবগুলো আমরা করি সেটাকেই বলা হয় হচ্ছে পার্সেন্ট। প্রতি 100-র মধ্যে হিসাব, সেটাকেই বলি আমরা হচ্ছে পার্সেন্ট, তাই না? প্রতি 100-র মধ্যে যেই হিসাবটা আমরা করি। ক্লিয়ার? তো খুব মনোযোগ দিয়ে শুনেন, আজকের ক্লাসটা যেহেতু খুবই ইজি, আপনাদেরকে আপনাদের মানে আমি কিন্তু একটা জিনিস জানি, আপনাদেরকে কখন কোশ্চেন করার সুযোগ দেওয়া দরকার। আপনাদেরকে মাঝে মাঝে কিন্তু আমি জুমে সুযোগ দিব, আজকে দিব না, কালকে, যেমন আপনাদের ক্লাসের পরে, কালকেও তো ক্লাস আছে, কালকে রাত 9টার দিকে ক্লাস আছে। তো দেখা যাবে যে ক্লাস রাত 9টার পরে যখন আমরা ক্লাসটা শুরু করলাম, তারপরে যখন শেষের দিকে, তখন জুমে বলবো যে হ্যাঁ আপনারা মুখে মুখে কোশ্চেন করতে পারবেন, সেটা কিন্তু আমি সুযোগ দিব জুমে, ঠিক আছে? জুমে কিন্তু অনেকেই ক্লাসটা করছে ইতিমধ্যে। তবে আমি বলছি যে জুমের আমি কিন্তু এই যে কমেন্ট এখন পড়বো না, জুমের কমেন্ট কিন্তু পড়বো না, আমি কিন্তু পড়বো কমেন্ট কার? আমি পড়বো কমেন্ট হচ্ছে ফেসবুক গ্রুপে যারা অ্যাড থাকবেন তাদের। আজকে আমি অত কমেন্টও পড়বো না, কারণ আজকের পার্টটা খুবই ইজি এই কারণে, ঠিক আছে? হ্যাঁ, 16-17 তারিখে পেমেন্ট করলেও হবে, সমস্যা নেই। ওকে, আসেন। তাহলে পার্সেন্ট মানে হচ্ছে প্রতি 100-র মধ্যে হিসাব, প্রতি 100-র মধ্যে হিসাব, ঠিক আছে? ওকে, তাহলে প্রতি 100-র মধ্যে যে হিসাব, এইটার একটা বিষয় হলো এরকম, আমরা একটু এই জায়গা থেকে বলি। প্রতি 100-র মধ্যে যে হিসাবটা আছে, এক সেকেন্ড, ওকে, ঠিক আছে। তাহলে প্রতি 100-র মধ্যে যে হিসাবটা আমাদের আসলে পার্সেন্ট, তো আমরা প্রথমে যেই কাজটা করব, পার্সেন্টের আপনি একটা যদি চিহ্ন দেখতে পান, এই যে পার্সেন্টের যে চিহ্নটা আছে, এই পার্সেন্টের চিহ্নটা অ্যাকচুয়ালি কি ডিনোট করে? প্রতি 100-তে ডিনোট করে, প্রতি 100-তে। এবং প্রতি 100-তে যখনই আমার এই জিনিসটা আপনি দেখবেন, এই পার্সেন্ট মানেই আপনি মনে রাখবেন 1 ভাগ হচ্ছে 100। অ্যাকচুয়ালি পার্সেন্ট কথাটা যেখানেই আপনি দেখবেন, সেখানেই আসলে প্রতি 100-র মধ্যে যেহেতু হিসাব, তার মানে আসলে আমাদের মানে পার্সেন্ট কথাটার জায়গায় 1 ভাগ 100 বসবে। মানে কথার অর্থ কি? অর্থটা আমি বলি, যেমন আপনাকে যদি কখনো আমি বলি 3%, 3% মানে আসলে ফিজিক্যাল মিনিংটা আসলে কি বোঝায়? 3% মানে ফিজিক্যাল মিনিং মানে 100-র মধ্যে 3 বোঝায়, 100-র মধ্যে 3, 100-এর 3, মানে 100টা যদি ভাগ থাকে তার মধ্যে 3 ভাগকে আমরা বলি হচ্ছে 3%। তাহলে এই যে নিচে যে 100 আসলো, নিচে 100টা কি কারণে আসলো? অ্যান্সার হচ্ছে পার্সেন্ট যে চিহ্নটা আছে সেইটার কারণে আসলো। তাহলে পার্সেন্ট চিহ্নটা উঠে গেলেই নিচে একটা 100 আসে, আমরা সবাই জানি একবারে। ক্লাস, এটা কিন্তু ক্লাস কিসের বলেন তো? ক্লাস 5-এর, ক্লাস 5-এর একটা কনসেপ্ট আর কি। পার্সেন্ট উঠে গেলেই আমাদের আসলে নিচে একটা 100 আসবে, 100 দিয়ে ভাগ হবে, তাই না? 100 দিয়ে কি হবে? ভাগ হবে, রাইট? ওকে, তো দেখেন, যে কোনো আপনাকে যদি আমি বলি যে 25%, তাহলে কি হবে 25% মানে? আচ্ছা, আমরা এগুলো মিশায় না দিয়ে আমরা ইয়ে করি আর কি। 1% মানে আমরা লিখছি যে 1 ভাগ 100, তাহলে 2% মানে হবে হচ্ছে 2 ভাগ 100। তাহলে দেখেন 2 ভাগ 100 যখন আমরা করব, তাহলে আমরা কি করতে পারি বলেন তো? 2 একে 2 আর 50 দ্বিগুণে 100, তার মানে 1 ভাগ 50, তাই না? এরকম না? 1 ভাগ 50। আবার 3% মানে কত বলতে পারি? 3 ভাগ 100, 3 ভাগ আসতেছে 100, রাইট? বুঝছি? 3% মানে 3 ভাগ 100 আসতেছে। ওকে, হ্যাঁ, ভর্তি হতে পারবেন, আগামীকালকে ভর্তি হতে পারবেন, ভর্তি হওয়া যাবে, সমস্যা নেই, ভর্তি হতে পারবেন। এই যে নাম্বারও দেওয়া আছে, ওয়েবসাইটেও ভর্তি হতে পারবেন। 4%, 4% মানে 4 ভাগ 100, তাই না? 4 একে 4, 4 25-এ 100, তার মানে আসতেছে 1 ভাগ 25, আসতেছে না? এরকমই তো। তাহলে এই যে 4% মানে
হ্যাঁ, এই 4% মানে 4% মানে আমরা আমরা এই জিনিসটা যে করলাম, আপনারা একটু খেয়াল করেন, 4% মানে আমরা 4/100 মানে 1/25 যে করলাম, তো এইভাবে করেই পার্সেন্টেজটা উঠে গেলে নিচে কিন্তু একটা 100 আছে। তাহলে আপনাদেরকে যদি বলা হয় যে যে একটা 45%, এই 45%কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে, আপনি দশমিক ভগ্নাংশ পরে, আগে সামান্য ভগ্নাংশে আপনাকে আমি প্রকাশ করতে বললাম, বলতে পারবেন 45%কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে আপনার মানটা কত হবে? একটু সবাই কমেন্ট করেন। 45%কে আমরা যদি সামান্য ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কত হবে? ওকে, ভগ্নাংশে 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 প্রকাশ করব, প্রকৃত ভগ্নাংশ হোক অপ্রকৃত ভগ্নাংশ হোক। হ্যাঁ, এটাতে আমরা যদি প্রকাশ করি 45% মানে কি হবে? 45/100। তো এখন কাটাকাটি করব। আচ্ছা, কাটাকাটি কত দিয়ে যায়? আমরা জানি লাস্টে যদি 5 বা 0 থাকে তাহলে সেগুলো অবশ্যই 5 দিয়ে ভাগ যায়। তার মানে 45ও 5 দিয়ে ভাগ যাবে, 100 5 দিয়ে ভাগ যাবে। 45কে 5 দিয়ে ভাগ করলে হবে 5 9 45, 100কে 5 দিয়ে ভাগ করলে হবে 5 20 হচ্ছে 100। তার মানে আমার যদি সামান্য ভগ্নাংশে পরিণত করতে হয় তাহলে হবে হচ্ছে 9/20। তাহলে বলেন তো এইটা মানে আসলে আসবে কত? 9/20। এই কাটাকাটিটা কি সবাই পেরেছেন? কাটাকাটিটা বুঝেছেন? কাটাকাটি করা অনেকে বুঝে না, তো কাটাকাটি করা কিন্তু খুবই সহজ বিষয়। কাটাকাটি আমি এক এক করে আমি যেগুলো অঙ্ক করাবো সব কাটাকাটিগুলোও বুঝাই দিব। আমি মনে করি যে আপনাদের মধ্যে কেউ কিছুই পারেন না, আর কাটাকাটিও করতে পারি না, এইটা কাটাকাটিও পারি না, তাই আমি এটাও 5 দিয়ে কাটছি, যে 45কে 5 দিয়ে ভাগ, 100কে 5 দিয়ে ভাগ। 45কে 5 দিয়ে ভাগ করলে 9, 100কে 5 দিয়ে ভাগ করলে 20, তাহলে 9/20, তাই না? এরকম তো। আচ্ছা, এখন বলছে দশমিক ভগ্নাংশে প্রকাশ করা, দশমিক ভগ্নাংশ। আসেন আমরা একটু দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। তাহলে 45%কে আমরা যদি 45/100 লিখি, 45/100 লিখি, ঠিক আছে? তো এইটাকে যদি আমি দশমিক বানাতে চাই, মজার ব্যাপার আছে, দশমিক যদি বানাতে চাই, তো দশমিক বানাতে চাইলে কোনো কিছুকে 10 দিয়ে 100 দিয়ে ভাগ করা খুবই সহজ, 100 দিয়ে 1000 দিয়ে ভাগ করা খুবই সহজ। কিভাবে ভাগ করতে হয় সেটা হচ্ছে, এই যে দেখেন 45কে 100 দিয়ে ভাগ করছি, তাহলে একের পরে 2টা শূন্য আছে, একের পরে জয়টা শূন্য থাকবে, আমি ডান পাশ থেকে তয় ঘর আগে দশমিক বসাবো। দেখেন এখানে একের পরে কয়টা শূন্য আছে? 2টা শূন্য। তাহলে আমি ডান পাশ থেকে, এই যে ডান পাশ থেকে 1 2 2 ঘর আগে আমি দশমিক বসাবো। তার মানে 5 আর 4-এর আগে যদি দশমিক বসাই তাহলে 4 5 লিখে তার আগে একটা দশমিক বসাবো, এবং দশমিকের আগে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে আমরা একটা শূন্য বসাই, তাই 0.45। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 0.45। ক্লিয়ার? বুঝেছি? এটার অ্যান্সার কত হচ্ছে? 0.45। বুঝেছি? ক্লিয়ার? পারবো? তাহলে এই জিনিসটা যে আমরা শিখলাম, এইটা আবার কি আমরা বাস্তব সংখ্যায় যে শিখবো না? সংখ্যায় দশমিকের গুণ ভাগ যোগ বিয়োগ আছে, শিখবো। কিন্তু এখনো আমি বলে দিতে পারি যে মনে করেন কোনো একটা জিনিসকে আপনি সহজেই, স্যার এখনো কি ক্লাস চলছে নাকি? আমি দেরি করে ফেললাম না? দেরি করেন নাই? হ্যাঁ প্রিয়াঙ্কা, দেরি করেন নাই। ওকে, ভগ্নাংশে, সামান্য ভগ্নাংশ বলতে হচ্ছে যে প্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে, ঠিক আছে? প্রকৃত ভগ্নাংশ, তো প্রকৃত অপ্রকৃত যে ভগ্নাংশগুলো আছে এগুলো আমরা ভগ্নাংশের প্রকারভেদের মধ্যে ওখানে দেখবো আর কি আমরা, ঠিক আছে? সামান্য ভগ্নাংশের বিষয়গুলো কি আছে। এইটা কে পারবে? এইটা কে পারবে? 1/4%কে দশমিক ভগ্নাংশে পরিণত করুন। দেখি তো এটা কে পারবে? এইটা আমি একটু জানতে চাই, ধুমধাম করে অ্যান্সার চাই। স্যার ক্লাস কি গ্রুপে থাকবে? এই ক্লাসও গ্রুপে থাকবে, কোনো সমস্যা নেই। আমাদের প্রাইভেট গ্রুপে সব কিছুই থাকবে, সব ক্লাসই থাকবে প্রাইভেট গ্রুপের মধ্যে। হ্যাঁ, আজকের ক্লাসটা জাস্ট আমি পাবলিক লাইভ নিচ্ছি, তবে প্রাইভেট গ্রুপে এগুলো সবগুলাই রেকর্ডিং থাকবে। আপনারা একটু সবাই কমেন্ট করেন 1/4%-এর মান কত? ধুমধাম করে অ্যান্সার করেন। বলেন ধুমধাম। অস্থির। অনেকেই পারছে, অনেকেই পারে নাই। আসলে পারার পরিমাণ খুবই কম। অসাধারণ, দেখছেন? খুবই চমৎকার একটা কোশ্চেন এখানে কিন্তু দেওয়া হয়েছে। তাহলে বেসিক প্রশ্ন আমি করছি 1/4%-এর দশমিকে প্রকাশ করুন, কিন্তু দশমিকে প্রকাশ করতে বলছে। মানে যারা
এইটা পর্যন্ত দিয়েছে, দেখেন ভালো করে বুঝেন, যারা এইটা দিয়েছে যে 1/4 আর পার্সেন্ট মানে তো হচ্ছে 1/100, তাই না? নিচে একটা 100 দিয়ে গুণ হবে, পার্সেন্ট উঠে গেলেই তো নিচে একটা 100 আসবে, মানে 100 দিয়ে ভাগ হয় না, 100 দিয়ে ভাগ মানে নিচে গুণ। তার মানে যারা লিখছে 1/400 তাদেরকে আমি ব্লেম করব না, তারা ভগ্নাংশ পর্যন্ত পেরেছে, হ্যাঁ। এখন পর্যন্ত আমি দেখতেছি মেহেদি হাসান, অঞ্জু একমাত্র এখন পর্যন্ত, আমি জানি না আরও আমার চোখ এড়াই গেছে কিনা বাকিরা, এ বাদে আর বাকি সবাই কিন্তু ভুল অ্যান্সার দিয়েছে। মেহেদি হাসান, অঞ্জু শুধুমাত্র সঠিক অ্যান্সার দিয়ে, আরও আছে হৃদয় পল সঠিক অ্যান্সার দিয়েছে। ওকে, তো আমি একটু দেখি এইটা তো হইল কিসে বলেন তো, ভগ্নাংশে অ্যান্সার। কিন্তু আমার কি এটা চেয়েছে? এটা চায় নাই, আমার চেয়েছে দশমিক ভগ্নাংশে অ্যান্সার। আপনি কি করতে পারেন? এটাকে দশমিকে প্রকাশ করতে পারেন। আপনি বলবেন যে 1/400 মানে কত? 1/400 কিভাবে করে ভাগ করে? তাহলে এই যে 400 আপনি এখানে দিলেন 1, এটা ভাগ করে কিভাবে করে? আসলে ভাগের সিস্টেমটা কি মনে আছে? ভাগের বিষয়টা কিভাবে করে করতে হয়? তো প্রথমে দেখতে হবে 400-র চেয়ে তো 1 ছোট, তাহলে আমি প্রথমেই একটা দশমিক নিব, কিছু নাই জন্য সামনে একটা শূন্য দিয়ে দশমিক নিলাম, এবং দশমিকের জন্য আমি একটা শূন্য পাবো, দশমিকের জন্য একটা কি পাবো? শূন্য পাবো। তাহলে আমার এবার হয়ে গেল 10, আর এখানে আছে 400-র চেয়েও তো 10 ছোট, তাই আলটিমেটলি আমরা আরও একটা শূন্য নিব, তাহলে আরও একটা আমি শূন্য পাবো। এখন 400-র চেয়ে 100 বড় নাকি ছোট? ছোট, তার মানে এইবার আমি আরও একটা শূন্য পাবো এখানে, তাহলে আরও একটা শূন্য দিব। এখন আছে 1000 আর এখানে আছে 400, তাহলে 400-র চেয়ে তো 1000 বড়, তাহলে 400-র চেয়ে 1000 যে বড়, আমি 400 আর 1000, তার মানে 400 দ্বিগুণে 800, 3-400 করলে তো 1200 তো বেশি হয়ে যায়, তাহলে 400 দ্বিগুণে 800 যদি লিখি, ডান পাশটা মিলাই লিখতে হয়, 800 লিখলাম, বিয়োগ করলে আমাদের আস্তে আস্তে হচ্ছে 200। আমরা জানি দশমিকের অঙ্কে আমরা অটোমেটিকলি একটা করে শূন্য পাই। কেন পাই এই বিষয়টা আমরা কোথায় পড়বো? সংখ্যার অধ্যায়ে পড়বো। দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগে সংখ্যার অধ্যায়ে কিন্তু আমরা আবার পড়বো, কোনো সমস্যা নাই। এখন এখানে হয়েছে 2000, আমরা জানি 5 × 400 করলে হবে 2000, তার মানে অ্যাকচুয়ালি এইটার অ্যান্সার কিন্তু হবে 1/400-র অ্যান্সার কিন্তু যে 0.0025, এইটা কিন্তু হচ্ছে অ্যান্সার। একেবারে বেসিক নিয়মে যদি করা যায় তাহলে এটার অ্যান্সার হচ্ছে 0.0025। আবার বলছি, ভালো করে শুনেন, 1/4%, 1/4% আছে না? 1/4% মানে কি? পার্সেন্টটা উঠে গেলেই কি নিচে একটা 100, তাহলে নিচে 100 মানে এই যে, তাহলে 400 1/400, তার মানে 1/400 মানে কত হচ্ছে? 400-কে 1 দিয়ে যদি আমি ভাগ করি, 1 তো ছোট, তাই আমি একটা শূন্য নেওয়ার জন্য একটা দশমিক নিলাম, তাহলে দশমিক নিলে 10 হইলো, 400 হচ্ছে 10ও ছোট, আরও একটা শূন্য নিলাম, এখানেও আরেকটা শূন্য নিলাম, তারপরে 100 যেহেতু 400 তে ছোট, আরও একটা শূন্য নিলাম, আরও একটা শূন্য নিলাম, এখন হয়েছে 1000, তাহলে 2 নিলে হয় 800, বিয়োগ করলে আসছে 200, দশমিক নিলে একটা করে অটোমেটিক শূন্য পাওয়া যায়, কারণ এই জিনিসটা আমরা মাথায় রাখবো। ঠিক আছে? তো ঠিক আছে, তাহলে বিষয়টা হচ্ছে এইভাবে করে বের করা যেতে পারে, এইটা একটা সিস্টেম। এখন এই সিস্টেমের বাইরেও আমি আপনাদেরকে শেখাবো, এই সিস্টেমের বাইরেও কিছু টেকনিক অ্যাপ্লাই করেও এই জিনিসগুলো করা যায়। দেখেন, একই জিনিস যখন বারবার করে অনেক নিয়মে আপনি যখন শিখবেন, তখন কি হবে জানেন? তখন আপনার কিন্তু ক্যাপাবিলিটি বাড়তে থাকবে। কীরকম দেখেন, 1/4, মনে করেন আপনাকে আমি বললাম, আরেকবার বুঝাবো, সমস্যা নেই, আরেকটু ভালো করে দেখেন। এটা দ্বিতীয় নিয়মটা দেখেন, দ্বিতীয় নিয়মটা কি হতে পারে? দ্বিতীয় নিয়মটা একটু চেক করেন, মানে সেকেন্ড প্রসেস কি হতে পারে, ভালো করে দেখেন। সেকেন্ড প্রসেসটা হতে পারে, আপনি 1/4% যে আছে, এই 1/4-কেই আপনি চিন্তা করেন, 1/4-কে আপনি চিন্তা করেন যে এই 4-কে, মানে আমি যদি 1-কে 4 দিয়ে ভাগ করি, তাহলে 0.দশমিক নিলে একটা শূন্য পাবো, তারপরেও এখন তো 10 তো 4-এর চেয়ে আমাদের হচ্ছে বড়, তার মানে 4 দ্বিগুণে আসবে 8, এখানে পাইলাম 2, যেহেতু দশমিকের বিষয় একটা করে শূন্য তো পাবোই, 4 5-এ আসে 20। অ্যাকচুয়ালি 1/4 করলে আসে 0.25, 4-কে মানে 1-কে 4 দিয়ে ভাগ করলে 0.25 আসে, তার মানে 0.25%, মানে 4/1 মানেই 0.25। এখন পার্সেন্ট থাকার ফলে কি নিচে একটা কি আসবে? 100 আসবে। তাহলে 100 দিয়ে যদি ভাগ করি, আমি একটু আগেই বললাম 100 দিয়ে ভাগ করা খুবই সহজ, যে 2 ঘর আগে দশমিক চলে আসে। তাহলে আপনি চিন্তা করেন 2 5-এর আগেই তো দশমিক আছে,
তা আরও 2 ঘর আগে যদি দশমিক আসতে হয় তাহলে এখানে একটা শূন্য, আরও একটা শূন্য, তার আগে দশমিকটা আসতে হবে। কিছু নাই জন্য সামনে আরেকটা শূন্য বসবে, তাই 0.0025 আমাদের অ্যান্সার হবে। এইভাবে করেও চিন্তা করা যেতে পারে। আবার বলি, ভালো করে দেখেন, আমরা 2 ভাবে করে চিন্তা করতেছি। আমরা 2 ভাবে করে, একটা বিষয় হচ্ছে 1/4%। খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দেন, আপনারা পারবেন, কোনো প্যারা নাই। খুবই দেখেন, এই অঙ্ক শুধুমাত্র দশমিকের অঙ্ক না, মানে সরি, এই অঙ্ক শুধুমাত্র মানে পার্সেন্টেজের অঙ্ক না, এখানে আপনি দশমিকেরও অনেক কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। ভালো করে বুঝেন। একটা হচ্ছে 1/4%। 1/4% মানে 1/4% মানে নিচে একটা 100 চলে আসলো, তাহলে 1/400। এই 1/400 মানে কত সেইটা আসলে আমরা এখানে ভাগ করা শিখাইছি। এটা আমি কিন্তু ভাগ করা শিখাইছি, কথাটা বুঝেন। এই কথা কি বুঝছেন? কথা কি বুঝলেন? 1/400 ভাগটা আমি এখানে শিখাইছি। 400 আরেকবার আমি এই ভাগটা করি। আমি জানি যে আপনারা এই ভাগের মধ্যেই ভেজালটা পড়তেছেন, তাই না? অনেকেই ভেজালে পড়ছেন যে 400কে 1 দিয়ে কেমনে ভাগ করব। তাহলে এই 400 মানে সরি, মানে 1কে 400 দিয়ে কেমনে ভাগ করব। নিয়মটা খুবই সহজ। আপনি যেহেতু এটা ক্লাস 4-এর স্টুডেন্টরাও পারে, ক্লাস 5-এর স্টুডেন্টরাও পারে, তাহলে আপনি যদি মনে করেন আমার পক্ষে কঠিন লাগতেছে, তাহলে এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছু হবে না। কারণ ক্লাস 4-5-এর স্টুডেন্টরাও এটা পারে, কারণ এটা ওদের আছে সিলেবাসে। 5-এর স্টুডেন্ট বিশেষ করে, 4-এ এত বড়গুলো থাকে না, সাধারণত 5-এ তো আছেই। কি করতে হয়? 400-র চেয়ে 1 ছোট, তাই আমরা কি করব? একটা শূন্য নিব, সেটার জন্য 0 পাবো। 400-র চেয়ে 10ও ছোট, তার জন্য আমরা আরেকটা শূন্য নিব, এখানেও একটা শূন্য নিব। 400-র চেয়ে 100ও ছোট, 400-র চেয়ে 100 ছোট না, ছোট, তার জন্য আরও একটা শূন্য নিব, এখানেও একটা শূন্য পাবো। গেছে? এখন 400-র চেয়ে কিন্তু 1000 বড়। এখন আমি চিন্তা করব 400, 400 দ্বিগুণে 800, 3 400-তে হচ্ছে 1200, কিন্তু এখানে আছে 1000। 1000 তো পার করে গেল। ভাগের নর্মাল থিম হচ্ছে পার করা যাবে না, ইমিডিয়েট কাছেরটা নিতে হবে। 400 দ্বিগুণে আমরা পাবো হচ্ছে 800, বিয়োগ করলে কত হবে? 200। তো আমরা দশমিকের ক্ষেত্রে একটা নিয়ম আমাদের মনে রাখতে হবে, আমরা যখনই বিয়োগ করে মানটা আসবে তারপরে যদি কিছু না থাকে একটা করে আমরা শূন্য নিব। শূন্য নেই আমরা দশমিকের ক্ষেত্রে, একটা করে শূন্য নেই। মানে মনে আছে যে এই শূন্যটা আমি আবার বুঝাচ্ছি, যে 5 আর 4 গুণ করলে 4 5-এ হচ্ছে 2000, মানে 4 গুণন 500 করলে 2000 মিলে গেল 0.0025, তাই অ্যান্সার হলো। মানে এই যে দশমিক, মনে করেন আপনি 1কে 3 দিয়ে ভাগ করছেন, এটা নিয়মটা কি আসলে? যে 0 নিলেন, একটা শূন্য, 3 3 9 আসলো, তাহলে বিয়োগ করলে তো 1, কিন্তু দশমিক যেহেতু নিয়েছি একটা অটোমেটিক শূন্য পাবো। আমাদের নিয়ম হচ্ছে এরকম, একটা অটোমেটিক শূন্য পাবো। আবার 3 3 9, যেহেতু দশমিক আছে তাই একটা অটোমেটিক শূন্য পাবো। এই অটোমেটিক শূন্যটা কিন্তু বুঝতে হবে যে অটোমেটিক কিন্তু আমরা শূন্য পেয়ে যাই। ঠিক আছে? ওকে, ক্লিয়ার? বুঝছি? আচ্ছা, আর দ্বিতীয় নিয়মটা কি বলছি? দ্বিতীয় নিয়মটা বলছি 1/4 মানেই হচ্ছে 0.25, মানে এই যে 1কে 4 দিয়ে ভাগ করলে 0.25 আসে। পার্সেন্টেজ মানে নিচে একটা 100 আসবে, তাহলে 0.0025। ক্লিয়ার? সবাই বুঝেছি? একটু কমেন্ট করেন সবাই ক্লিয়ার কিনা। ওকে, এখন এইটাকে আমরা সামান্য ভগ্নাংশে, মানে এইটাকে আমরা ভগ্নাংশে পরিণত করব। সামান্য ভগ্নাংশ বলতে প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশ, মানে যেটা দশমিক ভগ্নাংশ নয় সেটাতে প্রকাশ করব। বলেন এইটাতে আমরা প্রকাশ করতে গেলে কি করব? বলেন কি করব? ফার্স্টেই আমরা কি করব? মনোযোগ দিয়ে কথা বলেন, মনোযোগ দিয়ে কাজ করেন। বলেন 4/6-এর 1%। প্রথমেই চিন্তা করেন 4/6-এর 1%, রেখেই দেন। এটাকে আপনি যদি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করেন, মানে এইটাও কিন্তু আপনাদের দশমিকের যে ওই যে সংখ্যার চ্যাপ্টারে আমরা পড়বো, ভগ্নাংশ যে 3টা প্রকার আছে তার মধ্যে এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে যদি পরিণত করতে হয় তাহলে নিয়মটা হচ্ছে এই দুটো গুণ করতে হয়, যে 4 আর 6 গুণ করব, পূর্ণর সাথে হর আমরা গুণ করি, 4 6 24, আর তার সাথে লব যোগ করে দিই, 24 আর 1 যোগ করলে হচ্ছে 25, আর নিচে যেটা হর থাকে সেই হরটা নিচেই থেকে যায়। তার মানে 4/6-এর 1 মানে হচ্ছে 25/6, পার্সেন্টেজটা পার্সেন্টেজেই থাকবে। তার মানে আমরা এখন যদি পার্সেন্টেজটা যদি উঠে যায়, আমরা জানি নিচে একটা 100 আসবে। নিচে পার্সেন্টেজ মানেই আসলে আমাদের নিচে একটা 100 আসবে, রাইট? বুঝছি? ক্লিয়ার? আসবে। তাহলে এখন আমরা যদি বলি 25, 25 একে 25, 4 25-এ হচ্ছে 100, তাহলে আমরা আলটিমেটলি কত পেলাম দেখি তো, পার্সেন্ট কিনা? রাইট, পার্সেন্ট। তার মানে আমরা 1/24, আমাদের অ্যান্সার হবে হচ্ছে 1/24। এটা বুঝছি কিনা একটু আমাকে জানান। সবাই কি ক্লিয়ার?
দুমদাম, এটার অ্যান্সার হচ্ছে 1/24। বুঝেছি। আবার একটা অঙ্ক আরেকবার বুঝাই, কারণ আমার এখানে আমি জানি অনেক দুর্বল দুর্বল স্টুডেন্টরা আছে যারা এইটাও জানে না যে এই ধরনের একটা মিশ্র ভগ্নাংশ যদি থাকে তাহলে সেইটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হলে এই দুটা গুণ করে এটা যোগ করতে হয়। 4 6 24 আর 1 যোগ করলে হচ্ছে 25, আর নিচে যেটা হর থাকে সেটা থেকে যায়। পার্সেন্টেজের জায়গাতেই আছে। এখন পার্সেন্টেজ উঠে গেলে নিচে একটা 100 আসে, পার্সেন্টেজ উঠে গেলে নিচে একটা কি আসে, 100 আসে। তারপরে 25 একে 25, যেহেতু 4 25 হচ্ছে 100, তার মানে উপরে থাকছে 1, আর 4 আর 6 গুণ করলে 4 6 হচ্ছে 24। ক্লিয়ার? সবাই বুঝেছি? ক্লিয়ার হয়েছি? ইজ ইট ক্লিয়ার? ওকে, ডেফিনেটলি আমরা ক্লিয়ার হয়েছি, সুন্দর মতো ক্লিয়ার হয়েছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এইটাকে আমাদের দশমিক ভগ্নাংশে পরিণত করতে বলছে, একটু বলেন দেখি। এখানে বলেছে, একজন কোশ্চেন করেছে যে এইগুলো মূলত কোন বইয়ের? 0.1% মানে কত? এটা তো দশমিক ভগ্নাংশে পরিণত করা খুবই সহজ। 0.1% মানে 0.1/100। 100 দিয়ে ভাগ করলে 2 ঘর আগে দশমিক আসবে, 2 ঘর আগে দশমিক আসবে, মানে পার্সেন্টেজ উঠে গেলেই তো নিচে একটা 100 আসছে, তাহলে 0.1-এর নিচে একটা 100 চলে আসবে। তাহলে 2 ঘর আগে দশমিক মানে কি, 1-এর আগে দশমিক ছিল, আরও 2টা ঘর আগে দশমিক মানে 2টা এখানে মাঝখানে শূন্য বসবে, তারপরে দশমিকটা আসবে, কিছু নাই জন্য সামনে একটা শূন্য বসবে। তার মানে 0.1% মানে 0.001। ইজ ইট ক্লিয়ার? সবাই বুঝেছি? সবাই বুঝে গেছি? ক্লিয়ার? ডুসুম ডুসুম? ওকে, শুনেন, একটা জিনিস হচ্ছে যে যে কোনো কাজ যখন আপনি করবেন, যেমন আমি প্রচুর পরিমাণে, কিন্তু আপনারা জানেন যে আমি এইচএসসির ক্লাস নেই, আপনাদের জবের ক্লাস নেই, এসএসসির ক্লাস নেই, ছোটদের ক্লাস নেই, ছোটদের বই লিখি, আপনাদের জবের জন্য বই লিখি, এইচএসসির জন্য বই লিখি, এসএসসির জন্য আমার বই আছে, প্রচুর পরিমাণে কাজ করি, কিন্তু কাজ করলে আমার ক্লান্তি আসে না। এটার পিছনে রিজন কি? আমি খুশি মনে কাজটা করি। তো আপনাদেরকেও পড়াশোনা করার সময় প্রথম যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে খুশি মনে, মনটা ভালো রেখে। তাই এই যে আমি যে বলি ঢুসুম ঢুসুম, আমি যে বলি অস্থির, আমি যে বলি, এই কথাটা কেন? নিজেকে নিজে ইন্সপায়ার করতে হবে, নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে হ্যাঁ খুব মজা পাচ্ছি, নিজে ফিল করতে হবে যে না ভালো লাগতেছে, আর এই একটা জিনিস শিখলাম খুব ভালো লাগতেছে, হ্যাঁ এই জিনিসটা কিন্তু কাজে রাখতে হবে। ঠিক আছে? ওকে ওকে। ভাগের বিষয়টা হচ্ছে যে কোনো ভাগের ক্ষেত্রে 10 দিয়ে 100 দিয়ে ভাগ করে, এগুলো খুবই সহজ। যেমন মনে করেন 3কে আপনি যদি 10 দিয়ে ভাগ করেন, যেহেতু 1-এর পরে একটা শূন্য আছে, তাহলে 1 ঘর আগে দশমিক যাবে, তার মানে 1 ঘর আগে দশমিক যাওয়া মানে 0.3 হবে। আপনি যদি 3কে 100 দিয়ে ভাগ করেন, তাহলে 2 ঘর আগে দশমিক যাবে, তাহলে 3-এর আগে 2 ঘর আগে দশমিক মানে 2টা শূন্য দিয়ে তার আগে দশমিকটা আসবে, মানে 3-এর আগে একটা দশমিক, তার আগে একটা শূন্য, তাহলে এই যে 2 ঘর আগে দশমিক আসলো, তারপরে একটা শূন্য বসাইলে। কিন্তু আমি যদি এরকম বলি যে 3কে 0.03কে আপনি 100 দিয়ে ভাগ করেন, তাহলে আপনি কি বলবেন? তাহলে অলরেডি দশমিকটা কিন্তু 2 ঘর আগে আছে, তাহলে 100 দিয়ে ভাগ করা মানে আরো 2 ঘর আগে দশমিক আসবে। তা আরো 2 ঘর মানে কি? এখানে তো অলরেডি এই 0.3 আছে, 0.3 লিখে আরো 2 ঘর মানে 2টা শূন্য বসাই দিয়ে তার আগে একটা দশমিক বসাইতে হবে, কিছু নাই জন্য এখানে একটা শূন্য বসাইতে হবে। ক্লিয়ার? সবাই বুঝছি? ক্লিয়ার হইছি? সবাই কি বুঝছেন? কাহিনীটা বুঝলেন? যেহেতু 100 দিয়ে ভাগ করা মানে 2 ঘর আগে দশমিক যাবে, তো অলরেডি এটা তো দশমিকটা এখানে আছে, তাহলে আরো 2 ঘর আগে এখানে গেল, মানে অলরেডি এখানে দশমিকটা ছিল, আরো 2 ঘর আগে যাবে, কারণ কি 100 দিয়ে ভাগ করছি তাই। যদি 10 দিয়ে ভাগ করতাম 0.03কে আমি যদি 10 দিয়ে ভাগ করতাম, তাহলে 1 ঘর আগে দশমিকটা আসতো, 0.3-এর আগে তো দশমিক আছে, 1 ঘর আগে মানে একটা শূন্য বসাই দিয়ে তার আগে দশমিকটা আসতো। ক্লিয়ার? বুঝেছি? তাহলে আমাদের এখানে যেহেতু অলরেডি এখানে দশমিকটা আছে, তাহলে 100 দিয়ে ভাগ করা মানে 2 ঘর আগে আরো দশমিকটা আসবে, তার মাঝখানে আমাদের 2টা শূন্য বসে গেল। বুঝেছি? ক্লিয়ার? ওকে, ভেরি গুড, সুন্দর। আচ্ছা ঠিক আছে, আমরা চলে আসি এইবার আমাদের যে এই যে দেখেন এমসিকিউ টাইপের কোশ্চেন, এর আগেরগুলার কোশ্চেনগুলা ম্যাক্সিমামগুলাই আমাদের হচ্ছে জব রিটেন ম্যাথ এক্স ফ্যাক্টর বই থেকে, মানে যেটা লিখিতদের জন্য বই।
জব রিটেন ম্যাথ এক্স ফ্যাক্টর বই থেকে। এর আগের যে কোশ্চেনগুলো আমি করেছি, মানে আমাদের যেগুলো রিটেন কোশ্চেন বেশিরভাগ হবে সেটা হচ্ছে জব রিটেন ম্যাথ এক্স ফ্যাক্টর থেকে বেশি থাকবে। ম্যাথ এক্স ফ্যাক্টর থেকে, ম্যাথ এক্স ফ্যাক্টর এইটা থেকে বেশি থাকবে, যেহেতু লিখিতর বই এটা জব রিটেন ম্যাথ এক্স ফ্যাক্টর। এই যে এমসিকিউ যে শুরু হলো, এমসিকিউটা ধারাবাহিকভাবে আমার বেসিক টু ম্যাজিক ম্যাথ মানে ম্যাজিক ম্যাথ বই থেকে, এমসিকিউটা হবে ধারাবাহিকভাবে আমাদের হচ্ছে বেসিক টু ম্যাজিক ম্যাথ বা ম্যাজিক ম্যাথ বই থেকে। ক্লিয়ার? এই যে নাম্বারের সাথেও মিল পাবেন, বেসিক টু ম্যাজিক ম্যাথ যে বইটা আছে এটার সাথে নাম্বারের সাথেও মিল পাবেন। হ্যাঁ, আমি কিছুগুলো আপনাদের প্র্যাকটিসের জন্য দিব, এই 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 ইয়াটাও স্লাইডটাও পেয়ে যাবেন, প্র্যাকটিসের জন্য দিব। হ্যাঁ, কোনো প্যারা নাই, ইজিলি সবাই পেরে যাবেন। সবাই বুঝছেন? ক্লিয়ার? বুঝছেন? ওকে, ঠিক আছে। আসেন আমাদের বেসিক টু ম্যাজিক ম্যাথ যে বইটা আছে, বেসিক টু ম্যাজিক ম্যাথ যে বইটা আছে তার 1 নাম্বার কোশ্চেন ভালো করে খেয়াল করেন। বেসিক টু ম্যাজিক ম্যাথের আমাদের হচ্ছে 1 নাম্বার কোশ্চেন যেটা আছে এটা। ওকে, আচ্ছা, ঠিক আছে। প্রথমে 2% মানে কত? দুমদাম করে অ্যান্সার দেন। এটা সবার কাছে অ্যান্সার চাই, সবার কাছে আমরা অ্যান্সার চাই, সবার কাছে ধুমধাম অ্যান্সার চাই। প্রত্যেকটা টাইপে কিন্তু আমরা রিটেন নিয়ম শিখবো। এইটা রিটেন নিয়মের বলে কথা নাই, রিটেন নিয়ম যা এমসিকিউ নিয়মও তা, মানে প্রতিটা জিনিসেরই আমরা রিটেন নিয়মও শিখবো, এমসিকিউ নিয়মও শিখবো, রিটেন অঙ্কও শিখবো, এমসিকিউ অঙ্ক শিখবো। এখানে রিটেনে আসলেও এইভাবে করেই দিতে হবে, এই যে যেভাবে অঙ্ক করালাম। আচ্ছা, যেইটা আমি ফাঁকা রাখবো এটা অবশ্যই নিজেরা প্র্যাকটিস করবেন। একই কথা, এইটাকে দশমিকে প্রকাশ করলে কি হবে? ওই যে 76.7%, এটাকে দশমিকে প্রকাশ করলে 76.7 ভাগ হচ্ছে 100 দিয়ে ভাগ করলে কি হবে? 100 দিয়ে ভাগ করলে 2 ঘর আগে দশমিক আসবে, তাহলে এটা এইখানে দশমিক আছে 2 ঘর আগে, মানে 0.567 আমাদের অ্যান্সার হবে, তাই না? এগুলো পারবেন আপনারা। তো আসেন আমরা এমসিকিউটা যেহেতু শুরু করেছি, এমসিকিউটা শুরু করে দেই। ভেরি গুড, সুন্দর। তাহলে 2% মানে হবে হচ্ছে 2 ভাগ 100, 2 ভাগ 100 মানে 2 কে 2, 50 দুগুণে 100, তার মানে 1 ভাগ 50 হবে আমাদের অ্যান্সার। রাইট? ওকে, ক্লিয়ার? বুঝেছি? অস্থির। আপনারা কিন্তু অস্থির, খুবই ভালো আপনারা অ্যান্সার দিচ্ছেন। এই যে সঞ্চিতা অ্যান্সার দিয়েছে, জাহিদুল অ্যান্সার দিয়েছে, সবাই অ্যান্সার দিয়েছে, আমি দেখতেছি। আমি শুনেন, আপনাদেরকে যখন পড়াই আমি তখন কি দেখি? মূলত কমেন্টের মধ্যে কি দেখি? স্যার বুঝি নাই, আরেকবার বুঝান, এই লাইনটা আমি দেখি। যেমন দশমিকের কথা অনেকবার বললাম কেন? অনেকেই বলছে স্যার আরেকবার বুঝান দশমিক। আমি মূলত এটা দেখি, আর কারা পারলো না এটা দেখি। হ্যাঁ, কারা ভালো অ্যান্সার দিচ্ছে তাদেরকে আমি একটু মার্ক করি, হ্যাঁ এরা তো বারবার ভালো অ্যান্সার দিচ্ছে, এটা মার্ক করি মূলত প্রথম দিকে। আর যখন আপনাদের আমি জুমে কথা বলতে দিব তখন তো আপনারা নিজেদের কথাও বলতে পারবেন, সমস্যা নাই। তবে আমি একটা জিনিস খুব ভালো করে জানি যে আপনারা কতটুকু পারবেন না পারবেন সেটা খুব ভালো করে জানি। আপনারা বলেন 35%কে দশমিকে প্রকাশ করুন, বলেন কত হবে? 35%কে দশমিকে প্রকাশ করুন, 35%কে দশমিকে প্রকাশ করুন। রাইট? আপনি 2 নাম্বার দিয়ে 2-এর আপনারা প্রত্যেকটাতেই যখন অ্যান্সার করবেন তখন 2-এর যদি ক রাইট হয় তাহলে এ লিখবেন, 2 লিখে বি লিখবেন, হয় 2-এর এ লিখবেন, নাহলে 2-এর বি লিখবেন, নাহলে 2-এর সি লিখবেন, 2-এর ডি লিখবেন। এইভাবে করে নাম্বারটা অবশ্যই উল্লেখ করবেন। আমি তাহলে বুঝবো যে 2 নাম্বারের অ্যান্সার করছেন এবং সঠিক হয়েছে কিনা সেটা আমরা দেখব। তাহলে বলেন তো 35%কে আমরা যদি দশমিকে প্রকাশ করি তাহলে এ বি সি ডি কোনটা সঠিক হবে? এ বি সি ডি। তাহলে পার্সেন্টেজ উঠে গেলে কি হয়? পার্সেন্টেজ উঠে গেলে পার্সেন্টেজের জায়গায় কি বসে? পার্সেন্টেজের জায়গায় একটা আমরা নিচে 100 বসাই। তার মানে 100 দিয়ে ভাগ করলে 2 ঘর আগে যেহেতু দশমিক বসবে, তাহলে 3 আর 5-এর আগে দশমিক বসলে 0.35। 0.35 কোথায় আছে? রাইট, খ নাম্বার। রাজীব সঠিক অ্যান্সার দিয়েছে, অনেকে সঠিক অ্যান্সার দিয়েছে, ভেরি গুড, অসাধারণ। 0.35 হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে অ্যান্সার হবে হচ্ছে 0.35। অসাধারণ, ভেরি গুড। ওকে, পার্সেন্টেজ মানে 100 দিয়ে ভাগ, 2 ঘর আগে দশমিক আসলো। আচ্ছা, সমান ভগ্নাংশ বা হচ্ছে এর সমান ভগ্নাংশ কোনটা? এই পার্সেন্টেজের সমান মানে এটাকে ইকুয়াল যদি করি এটার ভগ্নাংশ কোনটা হবে? সমান ভগ্নাংশ কোনটা হবে বলেন? এটার সমান ভগ্নাংশ কোনটা? 125%-এর সমান ভগ্নাংশ কোনটি? বলেন তাড়াতাড়ি। 125%-এর সমান ভগ্নাংশ কোনটা? কি মনে হচ্ছে কোনটা হবে? কোনটা হবে? 125%-এর সমান ভগ্নাংশ হচ্ছে 125 ভাগ হচ্ছে আমাদের
কত হবে বলেন? একটু চেক করে দেখি আমাদের কি জুমে কয়জন আসছে অ্যাটেন্ড। আচ্ছা, অনেক কম, খুবই গুড। ওকে, ঠিক আছে, বলেন কত হবে? 125% মানে পার্সেন্ট মানে নিচে একটা 100 চলে আসবে। আচ্ছা, এই যে 125কে 100 দিয়ে ভাগ করা, আপনি বিশ্বাস করেন আপনাদের মধ্যে অনেক স্টুডেন্টরা আছে আমাকে বারবার করে বলে যে এই কাটাকাটি করতে পারি না। কেন পারি না স্যার? আপনি 25 দিয়ে কাটে ফেললেন, 5 25 125, 4 25 100, একবারে কাটলেন, পারলাম না। কাটাকাটি করার একটা বড় ধরনের নিয়ম হচ্ছে, আপনি যদি কাটাকাটি পারেন তাহলে এক নিয়মে করবেন, যে আপনি বুঝতেই পারতেছেন দুইটাই 25 দিয়ে ভাগ যাবে, যে 4 25 100, 5 25 125, তার মানে উপরে 5 নিচে 4 হবে এইটা। কিন্তু আপনি যদি সেই টাইপের স্টুডেন্টও না হন, যে আপনি যদি এই টাইপের স্টুডেন্ট হন যে আপনি বুঝতেছেনই না এটা 25 দিয়ে ভাগ যাবে, আপনি চিন্তা করেন লাস্টে 5 আছে 0 আছে, তার মানে এরা 5 দিয়ে ভাগ যাবে। তাহলে 5 দিয়ে যদি ভাগ করি, 5 20 হচ্ছে 100, 5 দিয়ে এটাকে যদি ভাগ করি, 5 দ্বিগুণী হবে 10, এখানে 10 দিলে 2 5, 5 5 হবে 25, এখানে হবে 25। আবার যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 5 5 হবে 25, 4 5 হবে 20, আপনি ভেঙে ভেঙে ভাগ করলেও কিন্তু আপনি পেয়ে যাবেন। মানে কাটাকাটিটা আপনি ধাপে ধাপেও করতে পারেন, এমন না যে একবারেই করতে হবে, একেবারে ডিরেক্টলি করতে হবে, ঠিক আছে? একবারে ডিরেক্টলিও করতে পারেন, আবার আপনি ধাপে ধাপেও করতে পারেন। যেমন 25 দিয়ে ভাগ করছেন, 5 25 125, 4 25 100, এটা যেমন হতে পারে। অথবা আপনি বললেন যে না, দুটাকে আমি আগে 5 দিয়ে ভাগ করি, 5 20 100 আর 5 25 125, আবার 5 দিয়ে ভাগ করলাম, 5 5 25, 4 5 হচ্ছে 20, ঠিক আছে? এই দুই ভাবে করে কিন্তু আমাদের হইতে পারে। ক্লিয়ার? বুঝছি? ওকে, দুইটাই হইতে পারে। ওকে, আচ্ছা, এগুলোর কিন্তু মনে করেন এগুলা যদি এমসিকিউ আসে যেভাবে করবেন, রিটেনে আসলেও সেম প্রসেস। এমসিকিউ রিটেনে কোনো আলাদা কিছু নাই, যেটা এমসিকিউ রিটেনে আলাদা সেগুলো আমি অঙ্কও আলাদা, সেগুলো আমাদের ম্যাথ এক্সপেক্টর থেকে আলাদা। তো এগুলা বেসিক নিয়মটাই হচ্ছে এমসিকিউ রিটেন। আমি তো এমসিকিউ রিটেনের ফার্স্ট পার্ট তো দেখাই দিলাম, একই। যেমন 150% সমান কত, একই জিনিস, আর বলার প্রয়োজন নাই। এগুলো আমি মাঝে মাঝে কিছু জিনিস প্র্যাকটিস রেখে দিব, প্র্যাকটিস, হ্যাঁ। তবে আজকে কিছু জিনিস আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কাছে কিছু জিনিস জানতে চাবো। আপনারা একটু আমারে বলেন যে 150%-এর সমান ভগ্নাংশ কোনটা হবে, একটু বলে দেন তো। 150% এটা কি সমান করলে আমরা আসলে কত পাবো? তাহলে আমরা পাবো 150% মানে নিচে একটা 100। আমরা প্রথমেই 10 দিয়ে ভাগ করলে দুইটা শূন্য কাটা দিতে পারি। আমরা শূন্য উপরে নিচে কাটা দিই কেন? কারণ 10 দিয়ে ভাগ করলে শূন্য শূন্যই কাটা যায়। তাই যখন চাকরি ক্ষেত্রেও আসবে তখন শূন্য শূন্য কেটে দিতে পারেন। ছোটবেলায় আমরা সাধারণত শূন্য শূন্য কাটতে মানা করি ছোটদের জন্য, কিন্তু এটা আসলে 10 দিয়ে ভাগ করলে যেহেতু কাটা যায়, এটা বইয়েও কাটা দেয়াই থাকে, সমস্যা নেই। এখন 15 আর 10 আছে, আমরা 5 দিয়ে যদি ভাগ করি, 5 দিয়ে করে 10, 3 5 15, তাহলে উপরে 3 আসবে, নিচে 2 আসবে, তার মানে 3/2। তার মানে এটার অ্যান্সার হবে গ নাম্বারটা। রাইট? বুঝছি? পারবো? ওকে, ঠিক আছে। তো আজকে খুব সহজ না, খুবই সহজ আমরা কোশ্চেন করছি, খুবই সহজ। আচ্ছা, আপনারা 5 নাম্বারটা নিজে করবেন, 5 নাম্বারটা এখানে দেওয়া আছে, এটা নিজে করবেন, এটা নিজেরা প্র্যাকটিস করবেন। আমি তো এই স্লাইডটা আপনাদেরকে দিয়ে দিব, আমি আপনাদেরকে দিয়ে দিব। স্লাইডটা আপনার ওয়েবসাইটে পেয়ে যাবেন। এটা যেই দিন ক্লাস হবে তার পরের দিন আপনারা স্লাইডটা পাবেন, ঠিক আছে? স্লাইডটা যেহেতু পেয়ে যাবেন, তো আপনাদের কাজ হবে যে যেগুলো এখানে ফাঁকা থাকবে, যেমন এইটা প্র্যাকটিস নিজেরা করবেন। কারণ এর চেয়ে কঠিন একটা আমি আরেকটা করাই দিব, এই টাইপেরই। ধরেন 13/4 মানে কত, এইটা আমি করাই দিব। তাহলে ওই একই নিয়মে, একই নিয়ম, সেম নিয়মে এই টাইপের। তো যেহেতু ভগ্নাংশ আরও করছি আমরা, সবাই 6 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার করেন। 6 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার করেন। 6 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার করেন ধুমধাম করে, অস্থির করে। সবাই এটা কত হবে বলেন? 13/4 13/4 একটু আগে করিয়েছিলাম এই টাইপের কোশ্চেন, করিয়েছিলাম না? বলেন তো কি প্রথমে কি করছিলাম? প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করছিলাম। কিভাবে করে? আমি বলছিলাম যে প্রথমে পূর্ণটাকে হর দিয়ে গুণ করতে হয়। 4 13
52, তার সাথে 3 যোগ করলে 55, তার মানে এইটা মানে হচ্ছে 55/4%, এটা মানে 55/4%, তাই না? এটা মানে হচ্ছে 55/4%, রাইট, ভেরি গুড। এটা কিন্তু বিসিএস এ আসা কোশ্চেন, দেখেন বিসিএস এ আসছে কোশ্চেনটা। তাহলে 55/4% যে আছে, 55/4% মানে পার্সেন্ট মানে নিচে একটা 100 দিয়ে তাহলে গুণ হবে, কারণ 100 দিয়ে ভাগ করা মানে 100 দিয়ে আসলে নিচে গুণ আসবে। এখন আপনি চিন্তা করুন উপরে 5 আছে, তার মানে কি 5 থাকলে শেষে 5 থাকলে 5 দিয়ে ভাগ যাবে, 100 5 দিয়ে ভাগ যায়, লাস্টে শূন্য আছে যেহেতু আমরা 5 দিয়ে যদি ভাগ করি 5 11 55 আর 5 20 হচ্ছে 100, তার মানে উপরে থাকলো 11 আর নিচে থাকলো 4 গুণন 20 করলে 4 20 হচ্ছে 80, তার মানে 11/80 মানে খ নাম্বারটা হবে আমাদের অ্যান্সার, খ নাম্বারটা হবে আমাদের অ্যান্সার, রাইট, ক্লিয়ার, বুঝছি, পারবেন, অস্থির, পারা যাবে। আচ্ছা সবাই আপনারা এখন আমার যারা পেইড ব্যাচের স্টুডেন্টরা আছেন আপনাদেরকে কথা বলছি না, আপনাদের মধ্যে অনেকেই এখনও শেয়ার করেন নাই, প্রথম ক্লাস তো আপনাদের শেয়ার করে আপনাদের টাইম লাইনে রাখেন সবাই, মানে এমন একজনও বাকি থাকেন না, বিশেষ করে আমার পেইড ব্যাচের স্টুডেন্টরা যারা আমার কোর্সে ভর্তি হয়েছেন তারা রেখে দেন, আপনাদের কাজে লাগবে, পরে আমি জানাবো, এটা রেখে দেন, কারণ আগামী দিন থেকে আর শেয়ার করার কিছু নেই, কারণ কালকেই আমাদের যে ক্লাস হবে সেটা প্রাইভেট গ্রুপে, ঠিক আছে? ওকে, ক্লিয়ার, বুঝেছি সবাই, ধুমধাম, পারবো, অস্থির অস্থির অস্থির, এই যে অস্থির যে বলতেছে এই লোকগুলা ভালো করে, এই লোকগুলা ভালো করে ভালো জায়গায় করে, কেন অস্থির বলতেছে, কেন ভালো করে, এরা একটা জিনিস শিখার পরে একটা এক্সাইটমেন্ট কাজ করে। আপনার যদি ভালো কিছুতে এক্সাইটমেন্ট না কাজ করে, আর একটা নতুন জিনিস শিখলাম, তাহলে আরও ভালো কিছু করার কিন্তু আগ্রহ জন্ম নেয় না, যে হ্যাঁ একটা নতুন, যে আরে তাড়াতাড়ি পেরে গেলাম, অস্থির 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 ভালো লাগতেছে, এই জিনিসগুলো কিন্তু অনেক কাজের, ঠিক আছে? আচ্ছা নিজেরা 5 নাম্বার প্রশ্নটা দেখতে চাই, দেখে কি করবেন? 5 নাম্বার প্রশ্নটা তো হোমওয়ার্ক দিলামই, মানে 12 দুগুণে 24 একে 25, এইটাও বলে দিব নাকি? আপনাদের নিজেদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে, আমি কিন্তু সব অঙ্ক করে দিই আর করেও দেওয়া আছে, কারণ এটা যদি করে দেই তাহলে আপনাদের আর কিন্তু ব্রেইন আর কোনো কাজ করবে না, এটা তো সহজটা সেজন্য করে দিচ্ছি, আমি কঠিনটা করে দিব, কথা কি বুঝছেন? মানে সহজটা আমি আপনাদেরকে করতে দিছি, নিজের একটা প্র্যাকটিস, যে আরেকটা কঠিন করে দেই, তাও ওই সহজটা নিজে করেন, দয়া করে নিজে সহজটা করেন আর কি, ঠিক আছে? নিজে সহজটা করেন, যেমন 63/3, এইটাও করে দিচ্ছি আমি, 63/3, একই টাইপের অঙ্ক, আমরা বেশি করব তা না, কিন্তু তারপরও এখানে যেহেতু অনেক দুর্বল স্টুডেন্টরাও আছে, তা সেই জন্য যতটুকু করা যায়, আর দুর্বল স্টুডেন্টরা একই ক্লাস বারবার করে দেখবেন, এখন ক্লাস দেখলেন আবার দেখবেন, কিন্তু হয় উল্টা, যারা ভালো স্টুডেন্ট ওরা বুঝেও বেশি, আরও একই ক্লাস 2-3 বার করে ওরা আরও ভালো স্টুডেন্ট হয়, আর যেগুলো দুর্বল স্টুডেন্ট ওরা খালি 2-3 দিন পর এমনি লাইভে আসে, এগুলো দিয়ে জীবনে চাকরিও হয় না, কিছু শিখেও না, কিন্তু আপনাকে একই ক্লাস বারবার করে দেখতে হবে। তাহলে 63/3%, 66/3%, তার মানে কি হবে যে 66কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 66, 3 6 18, 8 হাতে থাকলো 1, 3 6 18 আর 1 19, মানে 198, 198 আর 2 যোগ করলে হবে 200, তার মানে উপরে থাকতেছে 200, নিচে থাকতেছে 3, মানে আপনারা নিজেরা মানে 66কে 3 দিয়ে গুণ করলে 198 যে হচ্ছে, বুঝতে পারছেন যে 3 6 18, 8 হাতে থাকলো 1, 3 6 18, 3 6 হচ্ছে 18 আর 1 হচ্ছে 19, মানে 198 হচ্ছে। আমরা জানি এই দুটো গুণ করে এটার সাথে যোগ করতে হয়, তার মানে হচ্ছে কি 200/3%, আর পার্সেন্ট উঠে গেলে নিচে কি আসবে? পার্সেন্ট উঠে গেলে নিচে একটা 100 চলে আসবে, পার্সেন্টেজের জায়গায় নিচে একটা 100 চলে আসবে। এখন কাটাকাটি যদি করি, 100কে 100, 100 দ্বিগুণে 200, তার মানে উপরে থাকলো 2, নিচে থাকলো 3, দেখে মনে হয়েছে এত কঠিন, তো মানে করতে যায় দেখলেন এ কেমন সহজ, বুঝছেন? করতে যায় দেখতেছেন কি এ কেমন সহজ, এত সহজ কেন? হ্যাঁ, জাস্ট ওয়াও, অস্থির অস্থির অস্থির, জাস্ট ওয়াও। তো আপনার মনে হয়েছে যে আরে কঠিন তো মনে হচ্ছে, কিন্তু করতে যায় দেখতেছেন যে আরে এলে কোনো হইলো, এলে আমাদেরকে কি দিছে। আসেন একটা জিনিস বলি, আজকে তো 9:30টায় শুরু করছে, আমাদের মূলত ক্লাস হবে 1.5 ঘন্টার মতো, 9:30টায় শুরু করছি, যে 9:30টায় তো কিছু মোটিভেশনাল কথা, কিছু ওরিয়েন্টেশনমূলক কথা বলছি, আমরা মূলত 1.5 ঘন্টা করে প্রতিদিনই ক্লাস করবো, 1.5 ঘন্টা করে, ঠিক আছে? মানে সপ্তাহে 5 দিন ক্লাস করব। তো আজকেও মানে 1.5 ঘন্টা ক্লাস করতে করতে কেউ হবে কি স্যার আজকে ছাইরা দেন, এই যে যারা বলবে তাদেরকে আমি এখন থেকে করে দিচ্ছি, আপনার যদি ক্লাসটা পরে দেখার সুযোগ থাকে আপনি পরে ক্লাস দেখে নেবেন। স্যার আজকে মানুষকে ডিমোটিভেট করেন না, ক্লাস নেওয়ার ক্ষেত্রে হোক, আরেকজন ক্লাস করতেছে তারও হোক, আপনার হয়তো বা চাকরির অত দরকার নাই, কিন্তু আরেকজনের অনেক দরকার,
মানুষকে ডিমোটিভেট করবেন না। ধরেন এখন কেউ লেখেন নাই, আপনি সামনে কখনো 1.5 ঘন্টা 2 ঘন্টা কেউ লিখবেন না স্যার আজকে শেষ করেন, কারণ অনেকজনের অনেক দরকার, অনেকজনকে আমি 5 ঘন্টা পড়াইলেও পড়বে, সত্যি কথা, কারণ ওর যে স্প্রিয়া আছে চাকরির জন্য সেটার জন্য, ঠিক আছে, ওটার জন্য। ওই আপনার নাই, আপনি মনে হয়েছে যে হ্যাঁ পাইলে পাইলাম, না পাইলে নাই, আজকে ঘুমাই কালকে দেখবো, এইরকম আপনারটা তো ওইরকম সবারটা হবে না। এখন আসেন যে পার্সেন্টেজ যখন থাকছে, আমরা কোনো একটা সংখ্যাকে কিভাবে করে পার্সেন্টেজে পরিণত করব। আচ্ছা মুর্দা কথা, আমরা এইখান থেকে আমি একটা ডিসিশন আপনাদের কাছে জানতে চাই। আপনাকে যদি ভগ্নাংশে পরিণত করতে বলি, মানে আপনাকে যদি আমি বলি যে এত পার্সেন্ট মানে কত, এইটা বারবার আমি এই কোশ্চেনটা দিই, কেন দিই? বেসিক যাচাইয়ের জন্য। এত পার্সেন্ট মানে কত? এত পার্সেন্ট মানে কি 50? বি নাম্বার অ্যান্সার হচ্ছে 50%, সি নাম্বার অপশন হচ্ছে 1/200, ডি নাম্বার হচ্ছে কোনোটাই নয়। এইটার কোনটা অ্যান্সার হবে আপনার কাছে মনে হচ্ছে? এতক্ষণ পর্যন্ত যা শিখাইলাম সেইটার একটা আমি একটু ফল দেখি যে আপনারা আসলে কতটুকু আমার স্টুডেন্ট হলেন এবং কতটুকু। এটা কিন্তু আমি প্রায় প্রত্যেকটা মানে শতকরার ক্লাসেই এই কোশ্চেনটা আমি দেই। কেন? কেউ একজন যখন শিখে তার শিখাটা কতটুকু ডেপথে গেল এটা বোঝার জন্য। এটার অ্যান্সারটা কি হবে? এই তো আমার স্টুডেন্টরা অনেক ভালো স্টুডেন্ট, অস্থির, আমি খুবই খুশি হয়েছি। আপনি বিশ্বাস করেন আমার এই ক্লাসে আমি যখনই দেখি বিভিন্ন জন না বুঝে এটার অ্যান্সার হয় 50 দেয়, নাহলে 50% দেয়। এটার অ্যাকচুয়ালি অ্যান্সার কি হবে? 1/2%। পার্সেন্ট উঠে গেলে নিচে কি আসে? 100 আসে। তাহলে 1 ভাগ কত হয়ে গেল? 2 আর 100 গুণ করলে 200 হইলো, তাহলে 1/200, এটার অ্যান্সার হবে সি নাম্বার। কিন্তু বিশ্বাস করেন যারা এই যে জিনিসটা, এই সামান্য জিনিসটা না বুঝে অনেকেই আছে মুখস্থ করা শুরু করে দেয়, আরে হাফ মানে 50% বা সামথিং একটা কিছু একটা মুখস্থ করে, তাই না? অস্থির। আপনাদের আমাকে খুব ভালো লাগছে। হ্যাঁ, এই যে ফলো করছেন আমাকে ফলো করছেন, এই যে ফলো না করে অনেকেই অ্যান্সার দিয়ে দিতে পারতো 50 বা 50% ফলো না করলে। হ্যাঁ, অনেকের মাথার মধ্যে এরকম মানে ক্যাচ করে, আরে হাফ দেখলেই 50 দেব, হ্যাঁ আমি 1/4 দেখলেই 25 দিব, হ্যাঁ 3/4 দেখলেই 75 দিব। এগুলা কাজ করে, এইসব কাজ করা যাবে না, তাই না? ওকে, অস্থির, ঠিক আছে, ভালো লাগছে। আচ্ছা, তো আমরা এইবার চলে আসবো কোথায় বলেন তো? এইবার যদি কোনো কিছু ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ বা কোনো একটা সংখ্যা দেওয়া থাকে, সেই সংখ্যাকে আমি পার্সেন্টেজে পরিণত করতে পারবো কিভাবে করে। এতক্ষণ থেকে পার্সেন্ট চিহ্ন ছিল, উঠে গেছে, নিচে একটা 100 বসাইছেন পার্সেন্টেজের জায়গায় 1/100 বসিয়েছেন। কিন্তু কোনো সংখ্যাকে আপনি যদি কোনো একটা সংখ্যাকে পার্সেন্টেজে পরিণত করতে চান, মানে যেটা অলরেডি পার্সেন্টেজ নাই আপনাকে পার্সেন্টেজে পরিণত করতে হবে, এইটার জন্য জাস্ট আপনাকে যেটা কাজ করতে হবে, একটা কাজই করবেন, সেটা হচ্ছে 100% দিয়ে আপনি গুণ দিবেন, 100% দিয়ে গুণ দিয়ে দিবেন, 100% দিয়ে গুণ দিবেন। কেন? কারণ পৃথিবীতে কোনো কিছুকে 100% দিয়ে গুণ দিলে মানের কোনো পরিবর্তন হয় না। কেন? আপনাকে কেউ যদি বলে কেন 100% দিয়ে গুণ দিলাম, কারণ 100% মানেই হচ্ছে পার্সেন্ট উঠে গেলে কি নিচে 100/100, এর নিচে একটা 100 চলে আসলো, 100কে 100 দিয়ে ভাগ করলে 1। কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে যেমন মান পরিবর্তন হয় না, 100% দিয়ে গুণ করলেও মান পরিবর্তন হয় না, কারণ 100% মানেই তো 1। মানে ওরে আপনি যে কোনো জিনিসকে 100% দিয়ে গুণ দিলেই মানের কোনো পরিবর্তন হবে না, ও জাস্ট কোনো পরিবর্তন হয় নাই, এটাই আপনি জিনিসটা চিন্তা করবেন, কোনো পরিবর্তন হয় নাই। দেখেন, যেমন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে 7/8কে, এটা জব রিটেন ম্যাথ এক্স ফ্যাক্টরের বেসিক কোশ্চেন, 7/15কে শতকরায় প্রকাশ করুন, কি করবেন? 7/15 থাকবে, আপনি এরপরে লাইনেই বলবেন 7/15 ইন্টু 100%। আপনি ইকুয়াল দিয়ে লিখছেন, কেন লিখতে পারছেন? দেখেন ভালো করে বুঝেন, কোনো সংখ্যাকে কি আমি 1 দিয়ে গুণ করলে কি মানের পরিবর্তন হবে? পৃথিবীতে কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে মানের পরিবর্তন হয় না। তাহলে 100% মানেই তো 1, তাই আমি 100% দিয়ে গুণ দিলেও মানের কোনো পরিবর্তন হবে না, 100% দিয়ে গুণ দিলেও মানের কোনো পরিবর্তন হবে না। কথা কি বোঝা গেছে? এখন
আপনার যেটা কাজ হবে সেটা হলো কি, সেটা হলো পার্সেন্টেজটা পার্সেন্টেজের জায়গায় বসাবো, কারণ পার্সেন্ট আমি প্রকাশ করতে চাই। এই বাকি জিনিসটা আমরা কাটাকাটি করে মানটা আমি আসলে বের করব, বাকিটা আমি আসলে মানটা বের করব। বাকি মানটা কীভাবে বের করব? কাটাকাটি করেন। আপনি 5 দিয়ে যদি যায় 3 3 5 15, তারপরে এখানে কত আসে, তারপরে 5 5 20 100, তার মানে 7 গুণন 20, 7 গুণন 20 মানে 140, 140 ভাগ 3%। তার মানে এইটা মানে আমি যদি বলি 7/15কে আমরা যদি পার্সেন্টেজে প্রকাশ করি, তাহলে জিনিসটা আমার দাঁড়াবে কি, জিনিসটা আমাদের দাঁড়াবে যে 140/3%। ক্লিয়ার? বুঝেছি? আমি জিনিসটা আবার বলি, আরেকবার বুঝাই দিই, ভালো করে বুঝেন। যেমন এইটাকে আপনাকে শতকরায় প্রকাশ করতে বলছে, আপনি কি করবেন? 0.45কে শতকরায় প্রকাশ করতে বলছে, আপনি কি করবেন? আপনি করবেন যা 0.45কে 100% দিয়ে গুণ দিবেন। কেন? 100% দিয়ে গুণ দিলে মানের কোনো পরিবর্তন হয় না। কি আমি পাইলাম? 100% দিয়ে গুণ দিলে মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু কেন করলাম? কারণটা হচ্ছে পার্সেন্টেজটা পার্সেন্টেজের জায়গায় রাখবো। এই দুইটা যদি আমি গুণ করে দেই, 0.45কে 100 দিয়ে গুণ করলে কি হয়? ভাগ করলে যেমন বাম পাশে দশমিক আসে, গুণ করলে ডান পাশে দশমিক যায়। যেহেতু এখানে 2টা শূন্য আছে, 2টা শূন্য, একের পরে 2টা শূন্য আছে, তার মানে এখানে ডান পাশে 2 ঘর পরে দশমিকটা আসবে। তার মানে এই 4-এর আগে যে দশমিক আছে 1 2, 2 ঘর পরে দশমিক গেলে 45-এর পরে দশমিক মানে 45 হবে। তার মানে এইটা মানে অ্যাকচুয়ালি কিন্তু 45%। এইটা মানে কিন্তু অ্যাকচুয়ালি 45%। কথা কি বোঝা গেছে? কথা আমরা আরও বুঝবো, কোনো প্যারা নাই, খুবই চমৎকারভাবে বুঝবো। দেখেন, খুবই চমৎকারভাবে বুঝবো। এইটা মানে এইটাকে শতকরায় প্রকাশ করেন। ভাইয়া বলেন দেখি, এইটাকে শতকরায় প্রকাশ করলে কি হবে? আমি একটু জানতে চাই, দেখি আপনারা পারেন কিনা, অস্থিরভাবে বুঝছেন কিনা, দেখি তো আমি পারেন কিনা। হ্যাঁ, বুঝি নাই একজন লিখছে, সমস্যা নাই, বুঝেন নাই যে আমি বুঝাই দিব, সমস্যা নাই। আপনি না বুঝে থাকবেন নাকি? আপনি যদি বলেন যে স্যার আমি বুঝবো না, আপনার কি করার আছে, আপনি যতই বুঝান আমি বুঝবোই না, তারপরও আপনি যদি এখানে তাকায় থাকেন, আপনি বুঝতে বাধ্য। কেমনে না বুঝতে পারেন বলেন? আপনি একে শতকরা প্রকাশ করবেন, আপনি আপনাকে বুঝাই ছাড়বো। দেখেন, ভালো করে বুঝেন, মানে বুঝাই ছাড়বো। আপনি না বুঝতে চাইলে বুঝে যাবেন। দেখেন কিরকম, 2.50 ইন্টু কি দিবেন? 100% দিবেন। বুঝছেন কি বুঝেন নাই? কেন 100% দিলাম? 100% মানে এক দিয়ে গুণ করা, যেমন সেই একই কথা। পার্সেন্টেজটা পার্সেন্টেজের জায়গায় থাকবে, লাস্টে 100 দিয়ে আমাকে গুণ করতে হবে। এইটাকে 100 দিয়ে গুণ করা মানে কি? 2 ঘর পরে দশমিকটা আসবে। তাহলে এই যে দশমিকটা 1 2 ঘর পরে দশমিক গেলে কি হবে? এটা কি 250-এর পরে দশমিক মানে কি 250, তার মানে 250% এটা হবে। এটা না বুঝার কিচ্ছু নাই, না বুঝার কিচ্ছু নাই, একেবারে ইজি। ঠিক আছে, একেবারে ইজি। এইভাবে করে কিন্তু আমি ধরে অঙ্ক করাবো, একেবারে ধরে। মানে এখানে অনেকে থাকতেই পারে যে স্যার একেবারে সহজ জিনিসও একবারে ভেঙে বলতেছে। হ্যাঁ, আমি ভেঙে বলবো, কারণ এখানে আমি চাই, আমি যখন মনে করেন সম্ভাব্যতার অঙ্ক করাবো, বিন্যাস সমাবেশের অঙ্ক করাবো, অনেক দূর পর্যন্ত যাব, একবারে ছোট থেকে শুরু করে বিন্যাস সমাবেশের একবারে যেটা রিটেন ম্যাথেও আসবে সেটাও করাবো, তাই না? কিন্তু এই টাইপের অঙ্ক, একেবারে বেসিক লেভেলের অঙ্ক পুরো একবারে ভেঙে চুরে করাবো, যাতে করে এই কোর্সটা করার পরে কেউ বলতে না পারে যে আপনি অঙ্ক পারেন না। এইটা যাতে কখনোই না হয়, ঠিক আছে? একবারে ভেঙে দিব। দেখেন, এইটাকে শতকরা প্রকাশ করতে গেলে 100% দিয়ে গুণ দিব। পার্সেন্টেজের জায়গায় থাকবে। 100 দিয়ে গুণ দেওয়া মানে কি? 2 ঘর পরে দশমিক আসা। তাহলে এই দশমিক যদি 2 ঘর পরে যায়, তাহলে 4 8 6 0 হবে। পার্সেন্টেজের জায়গায় থাকবে। কারণ আপনার ভগ্নাংশ এই জিনিসটা কি আসলে, যে জিনিসটা একটা সংখ্যা আছে, ভগ্নাংশ পার্সেন্টেজ নাই, পার্সেন্টেজ আপনি নিয়ে আসতেছেন। আর একটু আগে এই পার্সেন্টেজটা দেওয়া ছিল, আপনি এইটা তৈরি করতেছিলেন, যে এইটার জায়গায় এত ভাগ 100 বসাচ্ছিলেন। কথা কি বুঝেছেন? ক্লিয়ার হয়েছেন? পুরো ক্লিয়ার? মানে এইখানে আমার বেসিক টু ম্যাজিক ম্যাথের আপনি একটা কোশ্চেন দেখলেই আপনি বুঝতে পারবেন। দেখেন, কথাটা ভালো করে বুঝেন। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে হাফকে শতকরায় প্রকাশ করুন, আপনার এখন মাথা খুলবে। দেখেন, শতকরায় প্রকাশ করুন, হাফকে শতকরায় প্রকাশ করুন। এখন আপনাদের অনেকের মাথা খুলবে, ও বিষয়টা তো এই জিনিসটা পড়ছিলাম যে হাফকে শতকরায় প্রকাশ করুন। হাফ সমান আমরা কি লিখতে পারি? শতকরায় প্রকাশ করতে গেলে যে কোনো জিনিসকে আমরা 100% দিয়ে গুণ দিব। পার্সেন্টেজটা পার্সেন্টেজের জায়গায় থাকবে, আর বাকি যদি কাটাকাটি করা যাচ্ছে, এটা যেহেতু কাটাকাটি করা যায়, তাহলে হবে 50%। তার মানে
আপনারা অনেকেই যে 0.5% মানে 50 লিখছিলেন, আসলে বিষয়টা এরকম না। হাফ মানে 50%, মানে আপনার যদি বলা থাকতো হাফকে শতকরায় প্রকাশ করুন, 1 নাম্বার অপশন যদি দেওয়া থাকতো 50, বি নাম্বার অপশন যদি দেওয়া থাকতো 50%, সি নাম্বার অপশন যদি দেওয়া থাকতো 1/200, ডি নাম্বার অপশন যদি কোনোটি নয় হইতো, এই ক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা হইতো 50%। মানে এর আগের অঙ্কের সাথে এটা ডিফারেন্স কি, আপনার যদি বেসিক ঠিক না থাকে তাহলে এইরকম ধরা খেয়ে যাবেন, বেসিক যদি ঠিক না থাকে। এর আগেরটা বলেছিলাম 0.5% মানে কত, যেহেতু এখানে হচ্ছে পার্সেন্টেজ থেকে পার্সেন্টেজ ভাঙলে নিচে একটা 100 আসে, তখন কিন্তু এ নাম্বার 50, বি নাম্বার মনে করেন 50%, সি নাম্বার মনে করেন 1/200, ডি নাম্বার কোনোটি নয়। এই ক্ষেত্রে কিন্তু অ্যান্সার কি, এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে আমাদের 1/200। কেন, পার্সেন্টেজ উঠে গেলে নিচে 100 আসে, তাহলে 1/200। কিন্তু যখন কোনো কিছুকে শতকরা প্রকাশ করি 100% দিয়ে গুণ হয়। কথা কি বোঝা গেল? বুঝছেন কাহিনী? কাহিনী বুঝলেন? কাহিনী কিন্তু এই জায়গায় আপনার ধরাটা খাইছিলেন, কিন্তু এই জায়গাটাতে ধরাটা খাইছেন কোন জায়গায়, বুঝছেন কি কাহিনীটা? তখন অনেকের মাথার মধ্যে যে চিন্তা করছেন যে আরে 0.5%, হাফ মানে তো 50% হওয়ার, 0.5% মানে তো 50 হওয়ার কথা না, 0.5% মানে 50 না, 0.5% মানে তো হাফকে আমার 100 দিয়ে ভাগ করতে হবে, কিন্তু হাফ মানে 50%, মানে 50%কে যদি ভাঙেন 50/100 মানে হাফ। ক্লিয়ার? বুঝেছি জিনিসটা? ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই যে আমাদের বেসিক টু ম্যাজিক ম্যাথে যে কোশ্চেনগুলো দেওয়া আছে, বেসিক টু ম্যাজিক ম্যাথে যে কোশ্চেনগুলো দেওয়া আছে, এই যে এগুলোকে শতকরায় প্রকাশ করুন। শতকরায় প্রকাশ করতে গেলেই আপনার যার শতকরা নাই কিন্তু আপনি শতকরা প্রকাশ করতে চান, মনে করেন 5/4 শতকরা নাই কিন্তু শতকরা প্রকাশ করতে চান, তাকে কত পার্সেন্ট দিয়ে গুণ দিবেন? 100% দিয়ে পার্সেন্টেজটা রেখে দিবেন। এখানে কাটাকাটি যা যায়, 5 5, 5 20 100, তাহলে 4 20 কত হয়? 80%। তাহলে 80% মানেই 5/4 মানে যখন আমাকে পার্সেন্টেজ দেওয়া নাই কিন্তু পার্সেন্টেজে বের করতে হবে, 100% দিয়ে গুণ দিব। ক্লিয়ার? বুঝছি, পারবো? অস্থির না? ধরা কিন্তু এরকমই। দশমিকের গুণ কিন্তু, দশমিকের গুণ ভাগ কিন্তু আমাদের একটা চ্যাপ্টারই আছে, আমাদের সংখ্যা চ্যাপ্টারটা আছে না, তখন দশমিকের গুণ ভাগ, ভগ্নাংশের গুণ ভাগ, সরলীকরণ সবই শিখবো তো। হ্যাঁ, তো এখানে যতটুকু লাগে এতটুকু গুণ ভাগটা, মানে যতটুকু লাগে এখানে মিনিমাম লেভেলের একটু শিখাই দিয়ে রাখতেছি, ওখানে আরও ডিটেলস পড়বো আমরা, কোনো প্যারা নাই। স্যার বইটা কোথায় পাবেন? বেসিক টু ম্যাজিক ম্যাথ বই এখনও, আমি অবাক হয়ে গেলাম, বেসিক টু ম্যাজিক ম্যাথ তো বাংলাদেশের ম্যাক্সিমাম, মানে যারা গত 2 বছর ধরে যারা বই নতুন কিনছেন সবার কাছেই থাকার কথা, কারণ সর্বোচ্চ সেল বই, মানে গত 2 বছর ধরে লাখের উপরে বই সেল হয় প্রতি বছরে। তো সেক্ষেত্রে আপনার এই বইটা তো খুবই ইম্পর্টেন্ট একটা বই। তো এটা সব লাইব্রেরিতেই পাওয়া যায়, মোটামুটি নিকটস্থ লাইব্রেরিতে খোঁজ নেবেন। তো এটা নিজে করবেন, গুণন 100% দিয়ে নিজে করে ফেলবেন, পারবেন না? নিজে 100% দিয়ে। আচ্ছা, যদি কোনো, যেটা আমি কিন্তু রেখে দিচ্ছি ভাইয়া, এটা কিন্তু প্র্যাকটিস, যেটা রেখে দিচ্ছি সেটা কি করবেন? প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস, অবশ্যই প্র্যাকটিস, এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে। এটা নিজেরা প্র্যাকটিস করবেন। কি করবেন? 100% দিয়ে গুণ করে মানটা বসাবেন। আপনাদের নিজেদেরকে করলে কি হবে? নিজেরা করলে কনফিডেন্স বাড়বে। আরে স্যার তো 2টা দিয়েছিল, নিজে পারতেছে, আরে মিলেই তো গেল, সব ভালো। আপনাদের কাছে বেসিক টু ম্যাজিক ম্যাথে যাদের থাকবে তাদের প্র্যাকটিস করতে আর একটু ইজি হবে, তাই না? আমি কিন্তু পিডিএফও দিব, সমস্যা নাই, কিন্তু বেসিক টু ম্যাজিক ম্যাথ থাকলে প্র্যাকটিসটা ইজিয়ার হবে। আচ্ছা, 3:5, 3:5 মানে কি? 3:5 মানে হচ্ছে 3/5 না, 3/5 মানে অনুপাত দেওয়া, মানে হচ্ছে অনুপাতের অঙ্ক যখন আমরা করব, অনুপাত মানে হচ্ছে এক প্রকারের ভগ্নাংশ, যেখানে পূর্ব পদটা হয় হচ্ছে লব মানে উপরেরটা, আর পরের পদটা হয় হচ্ছে হর। অনুপাত মানে হচ্ছে এক ধরনের ভগ্নাংশ। এটাও কোশ্চেন আসে, তাই না? অনুপাত মানে কি? অনুপাত মানে ভগ্নাংশ, যেটার প্রথম পদটা হচ্ছে লব মানে উপরেরটা, আর পরের পদটা হচ্ছে হর। তাহলে এইটাকে যদি আমি পার্সেন্টেজে প্রকাশ করতে চাই, পার্সেন্টেজে প্রকাশ করলেই তো 100% দিয়ে গুণ দিতে হবে। তাহলে 5 × 5, 5 20 কত? 100, তাহলে 3 20 60%। বুঝছি কি বুঝি নাই? অস্থির? ক্লিয়ার? পারবো? অস্থির? পারবো? ঢুসুম, ভেরি গুড, তাই না? ওকে, তার মানে 7:10কে শতকরায় প্রকাশ করা, একই কথা। 7:10কে শতকরায় প্রকাশ করলে এটা কি নিজেকে করার দরকার আছে? 7/10 × 100%। দেখেই বোঝা যাচ্ছে, মানে এগুলো কিন্তু এরকম না 7:10 মানে 7/10 × 100% করে দিলে 0 কেটে গেলেও শূন্যের মতো করে 70%। এত সহজ অঙ্ক করতে দেওয়াটাও কেমন জানি লজ্জার আপনাদের জন্য। বলবেন যে আমাদেরকে বাচ্চা ছেলে পাইছে নাকি, আমরা এগুলো পারি, তাই না? ওকে, এইবার আমরা যেহেতু আজকে ওরিয়েন্টেশন ক্লাস, আমরা আগামী দিন
এইখান থেকে আমরা মূলত এই শতকরার মান নির্ণয় থেকেই আমাদের কিন্তু রিটেন টাইপের ম্যাথ কিন্তু আমাদের শুরু হয়ে যাবে। মানে এমসিকিউ এগুলো কিন্তু এমসিকিউ এ বেশি আসে, তবে রিটেনে আসলেও এই সেম নিয়মেই করতে হবে। কিন্তু আপনি যখন দেখবেন যে আমি এই যে পরের যে পার্টগুলো আছে এগুলোতে দেখবেন যে পুরোপুরি রিটেনের অঙ্কগুলো কিন্তু মোটামুটি করে ভিন্ন, হ্যাঁ, ভিন্ন ভিন্ন টাইপের ম্যাথ আছে, বিভিন্ন পরীক্ষায় আসে এই ম্যাথগুলো কিন্তু আমরা করব, এক এক করে করব, বিভিন্ন পরীক্ষায় আসা, সেটা ব্যাংকে হোক, বিভিন্ন পরীক্ষায় হোক, একবারে বেসিক একবারে পুরো ক্লিয়ার করে দিতে হবে। এমসিকিউ এরগুলোও করব, বেসিকগুলোও করব, লিখিতগুলোও করব, সবগুলো কিন্তু করব। হ্যাঁ, দেখেন আপনাকে আমি কয়েকটা দেখাই যে এখানে যেগুলো রিটেন করব। তো আজকের জন্য আমরা যেহেতু আজকে ওরিয়েন্টেশনমূলক ক্লাস ছিল, আজকে আমরা দুটা টাইপই আমরা শেষ করে রাখি। আমরা নেক্সট দিন থেকে, যেমন এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, ভোটারের অঙ্ক মাঝে মাঝে এই পরীক্ষায় আসে, এগুলো কিন্তু রিটেন অঙ্ক, রিটেন নিয়মে আমরা করব। তো এগুলো করলে কি হবে, আপনার পুরাপুরি বেসিক টেসিক সব ক্লিয়ার হয়ে যাবে। তাই ঠিক আছে, তো ঠিক আছে, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আর এইটার পিডিএফের বিষয়টা নিয়ে, এটা পিডিএফের আগামীকালকে পেয়ে যাবেন ওয়েবসাইটে পেয়ে যাবেন। মানে এই যে এই লেকচার শিটের যতটুকু লেকচার শিট হয়ে যাবে সেটার একটা পিডিএফ আমরা দিয়ে দিব, সেটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো ঠিক আছে, আমরা মানে আমি আপনাদেরকে যেটা বলবো, ভালো করে একটু খেয়াল করেন, একটু শুনেন ভালো করে। আমি আপনাদেরকে এইটা মানে অঙ্কগুলা করানো অবস্থায় পিডিএফ এইটা না করা অবস্থায় ফ্রেশ পিডিএফ দিব, নাকি আপনাদের অঙ্কগুলো তোলা থাকবে এই অবস্থায় পিডিএফ দিব? আপনাদের ফ্রেশ পিডিএফ থাকলে কিন্তু আপনাদের করতে সুবিধা হবে। একটু আমাকে বলেন ফ্রেশ পিডিএফ দিব, যে অঙ্কগুলো একবারে আমি করে দিছি যে সেটাও আর লেখা নাই, সেটা দিলেই আপনাদের জন্য সুবিধা হবে, তাই না? তাহলে আপনাদের জন্য সুবিধা হবে নিজেরা করতে, কারণ আপনারা তো ক্লাসের মধ্যে এটা তো দেখতেই পাবেন যে আমি কিভাবে করে করতেছি। কি বলেন, ফ্রেশ পিডিএফটা দেওয়াই ভালো না? একটু কমেন্ট করেন দেখি। ফ্রেশ পিডিএফটা দিয়েন, হ্যাঁ ফ্রেশ পিডিএফটা দিয়েন। ওকে ঠিক আছে, আমি ফ্রেশ পিডিএফটাই দিয়ে দিব, তাহলে বেটার হবে। তাহলে আপনার পুরাটা থাকলো, আপনার এখান থেকে প্র্যাকটিস করলেন, এবং এই ফ্রেশ পিডিএফটা থাকলে আপনার কিন্তু এখানে সব, মানে এখানে কিন্তু কোনো কোশ্চেন বাকি নাই যেটা আমাদের বেসিক টু ম্যাজিক ম্যাথে যেটা নাই। মানে এখানে কিন্তু এই যে এই নাম্বার যেগুলো দেওয়া আছে, এই নাম্বারগুলো কিন্তু বেসিক টু ম্যাজিক ম্যাথের নাম্বার, এগুলা বেসিক টু ম্যাজিক ম্যাথের একবারে ধারাবাহিকভাবে আপনার কিন্তু সবগুলো বেসিক টু ম্যাজিক ম্যাথের। আর মাঝখানে যেগুলো নাম্বার নাই সেগুলো হচ্ছে জব ম্যাথ এক্স ফ্যাক্টরে, যেগুলো নাম্বার দেই নাই সেগুলো হচ্ছে জব ম্যাথ এক্স ফ্যাক্টরে, যেগুলো নাম্বার আছে এগুলো কিন্তু বেসিক টু ম্যাজিক ম্যাথ বইয়ের। ঠিক আছে, এগুলো সবগুলো। আচ্ছা ফ্রেশ পিডিএফ দিয়েন। ওকে, ফ্রেশের পক্ষেই আমাদের ইয়াটা বেশি, ফ্রেশই দিয়ে দিব। একজন বলছে আচ্ছা ওকে, তো ঠিক আছে, আজকের ক্লাসটা আশা করি আপনারা সবাই এনজয় করেছেন। এরকমই ক্লাস হবে, প্রতিদিন যদি ক্লাস করেন এনজয় করতে পারবেন, প্রতিদিন ক্লাস করবেন। আর আপনার কাছে মনেও হবে না যে আসলে অনেক বেশি কিছু শিখতেছি, মনেও হবে না। কিন্তু ওভারঅল জিনিসটা আপনি 100টা ক্লাস যখন করে ফেলবেন তখন দেখবেন আপনি সবই কনসেপ্ট জানেন, সব কিছু পারেন। ঠিক আছে, ক্লিয়ার, বুঝেছেন? ওকে ঠিক আছে, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।